فقد قال الله تعالى في كلامه المجيد সকলে মেহেরবানি করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দয়া করে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহতারাম ইখলাস উদ্দিন সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মোহতারাম প্রিন্সিপাল মৌলানা হাফিজুর রহমান সাহেব, মোহতারাম মৌলানা সাদিক সিকান্দার সাহেব, মোহতারাম মৌলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব, মোহতারাম মৌলানা আলী হুসাইন সাহেব, হাফিজ মৌলানা মাহবুবুর রহমান সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, মোহতারাম উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার পেশাজীবী ভাইয়েরা, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন রাখবেন ঈমানের সাথেই রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই শীতের রাতে কোরআনের আহ্বানে, কোরআনের মাঠে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আমাদের হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার চরম বিপর্যস্ততার বাজেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন,
কোরআন সুন্নাহর কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সবগুলো নিয়ামত দিলেন কে? আল্লাহ। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবুনা ওয়া উসওয়াতুনা কুদওয়াতুনা সনদুনা তবিবুনা তবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামিরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনিসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিষয়বস্তুর আলোকে আয়াতে কারিমা তেলাওয়াত করে এর সরল অনুবাদ তুলে ধরছি। আল্লাহর ঘোষণা, শারআ লাকুম মিনাদ-দীন, ও উম্মতে মুহাম্মাদি, তিনি তোমাদের জন্য এমন একটি দিন প্রণয়ন করলেন, প্রস্তুত করলেন, বিধিবদ্ধ করলেন। মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়ে তিনি নূহ নবীকে আদেশ করেছিলেন অতীতে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং হে নবী মুহাম্মদ, আমি আপনার কাছেও সে বিষয়ে ওহী অবতীর্ণ করেছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, একই বিষয়ে আমি অর্ডার করেছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসা নবীকেও। আপনি একা নন, উম্মতে মুহাম্মাদি, তোমরা শুধু নও, অতীতের যত নবী, সব নবীকে, তার উম্মতকে আমি যা বলেছিলাম তোমাদেরকে তাই বলছি। নবী মুহাম্মদ অভিনব কোন নবী নন। তিনি বলেছেন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি হঠাৎ করে আগমন কোন রাসূল নই। অতীতের ধারাবাহিকতা, আমি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ জন। আমার আগেও নবী ছিল, রাসূল ছিল, তাদের কর্ম যেটা আমার কর্ম সেটাই। তাদের রব যিনি, আমার রব তিনি। তাদের দিন যেটা, আমার দিনও সেটা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন শুধু একটা, সেটার নাম হলো ইসলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মূসা নবীর ধর্ম ইসলাম, ঈসা আলাইহিস সালামের ধর্ম ইসলাম, ইব্রাহিম নবীর ধর্মের নামও ইসলাম। হযরত মূসা, হযরত ঈসা, এই বড় বড় দুজন নবী ইব্রাহিম নবীর সন্তান, পরবর্তী প্রজন্ম। কারণ তারা দুজনই বনি ইসরাইলের নবী। আর ইসরাইল হলেন হযরত ইয়াকুব নবী, উনার নাম হলো ইসরাইল, উনার সন্তানদের নাম বানু ইসরাইল। ইয়াকুব নবীর বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম।
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম মুসলিম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তোনার সন্তান যারা তারাও মুসলিম। তাই নবী ঈসা, নবী মূসা দুইজন মুসলিম, তাদের ধর্মের নামও ছিল ইসলাম। আল্লাহ তাআলা আয়াতে কারিমাতে বড় বড় 5 জন নবীর সরাসরি আলোচনা উপস্থাপন করলেন। শুরু করলেন নূহ নবীকে দিয়ে, শেষ হলো নবী মুহাম্মদ, মাঝখানে আছে আরো 3 জন, ইব্রাহিম, মূসা এবং ঈসা। মোট কতজন? 5 জন। এই 5 জন নবীর আলোচনা করে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন এই 5 জন ছাড়া বাকি যত নবী আছে, কথা হবে না, একটু একটু সময় দেব, আলোচনার মাঝে তো ডিস্টার্ব হবে না। আপনারা 500 থেকে ইন্ডিকেট করবেন না, ঠিক আছে? আমরা যেহেতু শুরু হয়েছে, আমরা এখনই করে ফেলি কাজটা। সেটা হলো পিছনের লোকদের বসার জায়গা দিতে চাই। দেখেন তাকায় অনেকে দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছেন না। তা আপনারা যারা বসে গেছেন একটু ফাঁকা রেখে এই ফাঁকাটা ফিল আপ করলে হয়ে যাবে শুধু, ইনশাআল্লাহ। মেহরবানি করি একটু তাড়াতাড়ি করি আমরা। জিকিরের সাথে সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বলছিলাম আল্লাহ তাআলা বড় বড় 5 জন নবীর আলোচনা এই আয়াতে কারিমাতে উল্লেখ করলেন। তিনি বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে ওহী পাঠালাম যে মর্মে, এই ওহীটা পাঠিয়েছিলাম নূহ নবীর কাছে। এক ওহী পাঠিয়েছি ইব্রাহিম, মূসা এবং ঈসা নবীর কাছে। উম্মতে মুহাম্মাদি, তোমাদের দায়িত্ব যা দিয়েছি, আগেকার নবীদের উম্মতের একই দায়িত্ব দিয়েছি। সবার কাছে একটি মেসেজ আমি পাঠিয়েছি। ওই মেসেজ থেকে কোনো নবী বাদ পড়ে নাই। ওই মেসেজটা হলো আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এই বিষয়ে কোনো মতভেদ করিও না। দিন কায়েম করো, এই মেসেজ আমি দিয়েছি সবাইকে। শুধুমাত্র এই মেসেজ দিয়ে আমি ক্ষান্ত হই নাই, তার সাথে আরেকটি শব্দ যোগ করেছি। এ ব্যাপারে মতভেদ করা যাবে না। শরীয়তের মেসেজের মাঝে ভিন্নতা আছে এবং শরীয়তের বিভিন্ন মেসেজের মাঝে মতভেদ করার সুযোগও আছে। দিন কায়েম করো, এই মেসেজের মাঝে কোনো ভিন্নতা নাই, এবং দিন কায়েম করো, এই মেসেজের মাঝে ইখতিলাফ করার সুযোগও নেই। শরীয়তের বিভিন্ন আমলের মাঝে ভিন্নতা থাকবে। হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে আপন ভাই আপন বোনকে বিয়ে করার অনুমতি ছিল, কিন্তু আমাদের শরীয়তে আপন বোন বিয়ে করা জায়েজ না হারাম? তাহলে এই বিধানের মাঝে ভিন্নতা স্পষ্ট। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত নামাজ পড়তেন 4 ওয়াক্ত। ইশারের নামাজ উম্মতে মুহাম্মাদি ছাড়া আর কোন উম্মত পড়ে নাই। তাহলে আমাদের মাঝে 4 ওয়াক্ত নয় 5 ওয়াক্ত, আগে 4 এখন 5, ভিন্নতা স্পষ্ট।
এইভাবে আমি আরো অনেকগুলো উদাহরণ দিতে পারবো, যেটা এক নবীর যুগে ছিল আর এক নবীর যুগে নাই। ঠিক অনুরূপ ভাবে শরীয়তের বিভিন্ন মাসআলা ইখতিলাফ করার সুযোগ আছে। যেমন কেউ নামাজ পড়ে বুকের উপরে হাত বেঁধে, কেউ বুকের নিচে, কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে। যদি কোনো আলেমকে প্রশ্ন করা হয়, বিদগ্ধ পণ্ডিত আলেম বলবে তুমি যেই কোনো জায়গার এক জায়গায় হাত বাঁধলে নামাজ হয়ে যাবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জোরে আমিন বলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, না আস্তে বলো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন ইমামের পিছনে দাঁড়ালেও সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম আবু হানিফা বলেন পড়া যাবেই না। এইভাবে অসংখ্য মাসালা ইখতিলাফের সুযোগ আছে না নাই? শরীয়তের বিধানের মাঝে বিভিন্ন নবীর যুগে ভিন্নতা ছিল। শরীয়তের বিধানাবলীর মাঝে ইখতিলাফের সুযোগও ছিল এবং আছে। কিন্তু দিন কায়েম করো এ বিষয়ে কোনো ভিন্নতা কখনো ছিল না, এবং দিন কায়েমের ব্যাপারে ইখতিলাফও করা যাবে না। তাহলে বুঝতে হবে এই মাসআলাটি খুব ইম্পর্ট্যান্ট। সব নবী এই কাজ করেছে এবং এই বিষয়ে দ্বিমত করা নিষেধ। দ্বিমত করা যাবে না, অস্বীকার করার তো প্রশ্নই আসে না। এর মানে তুমি যদি নবীর উম্মত থাকতে চাও, দিন কায়েমের কাজ তোমাকে করতেই হবে। কোনো জায়গায় তুমি একটু ইখতিলাফ করে সরে যাবা, সে রাস্তাটাও নেই। আল্লাহর কোরআন মাজিদের যতগুলো আয়াত আছে, এই কোরআনে যত আদেশ এবং নিষেধ আছে, আপনি যদি একটা আয়াতের ব্যাপারে দ্বিমত করেন, একটা অর্ডারের ব্যাপারে, নিষেধের ব্যাপারে দ্বিমত করেন, বাকিগুলো মেনেও আপনি মুমিন হতে পারবেন না। তাই কোরআনের যত আলোচনা, যত বিধান, কোনোটাকেই হালকা ভাবে দেখা যাবে না। আর এই বিধানটা তো খুব ইম্পর্ট্যান্ট। দিন কায়েমের গুরুত্ব আমার আলোচনার সাবজেক্ট। এই সাবজেক্টে বাংলাদেশে আলোচনা হয় সবচেয়ে কম। আমার বন্ধু, নামাজের আলোচনা অনেক বেশি, রোজার আলোচনা অনেক বেশি, হজ যাকাত পর্দা পুশিদার আলোচনা বেশি। এমন কোন মাসলাক নাই, এমন কোন তরিকা নাই, এমন কোন দরবার নাই, এমন কোন মাহফিল নাই, এমন কোন মাদ্রাসা নাই, মসজিদ নাই যেখানে নামাজের ওয়াজ হয় না, রোজার ওয়াজ হয় না। সব মাহফিলে, সব মজলিসে, সব খানকাতে, সব মাদ্রাসায়, সব মসজিদ, সব জায়গায় নামাজ, রোজা, হজ যাকাতের ওয়াজ পাওয়া যায়। কিন্তু দিন কায়েম করো এই নির্দেশটা আমার না আল্লাহর? জোরে বলতে হবে কার? সব নবীর উপরে নির্দেশ ছিল, যে বিষয়ে দ্বিমত করার সুযোগটাও নাই। ওই দিন কায়েমের ওয়াজ সব খানকায় হয় না, সব মসজিদে হয় না, সব মাহফিলে হয় না। দিন কায়েম করো, আল্লাহর যে স্পেশাল অর্ডার, এই দেশে কত মুসলমান নামাজি আছে এই অর্ডারটা জানেও না। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, রোজা রাখতে রাখতে 80 বছর কাটিয়ে দিয়েছে, 10 বার হজ করেছে, 20 বার উমরা করেছে, কোটি টাকা যাকাত দিয়েছে। ওই বুড়া মুরব্বী, 80 বছরের মুরব্বীরও যদি প্রশ্ন করা হয় দিন কায়েম করো এর মানে কি, হয়তো হা করে তাকায়া থাকবে, বলবে এটা আবার কি প্রশ্ন, দিন কায়েম কি আমি তো কোনো দিন শুনিও নেই, আমি তো জানি না এটা কি জিনিস। এবং আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আপনাদের মাঝে অনেকে আছেন, আচ্ছা দিন কায়েম করার গুরুত্ব এটা আবার কি সাবজেক্ট দিল, আপনিও ভাবছেন আবার এইটা আবার কি রে,
এটা কি খায় না মাতার দেয়? মুড়ি দিয়া খায় না, খালি খায়। অথচ এমন একটা অর্ডার, যে অর্ডার আল্লাহ নূহ নবীকে করছে, মুসাকে, ঈসাকে, ইব্রাহিমকে, নবী মুহাম্মদ তোমাকে, উম্মতে মুহাম্মাদি তোমাদের করতেছি, করতে তো হবে, দ্বিমত করা যাবে না। এটা ইসলামের রূহ, এটা ইসলামের প্রাণ ভমরা। আজকে এটাই হারায়া গেছে সমাজ থেকে। হারায়া যাওয়ার কারণে বন্ধু, মুসলমান আছে, ইসলাম নাই। আবার রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, বাস্তবে শান্তি নেই। জীবনের নিরাপত্তা নাই, ব্যক্তির নিরাপত্তা নাই, সামাজিক নিরাপত্তা নাই, নাগরিকের নিরাপত্তা নাই, নেতারও নিরাপত্তা নাই। বরং নাগরিক তো পুলিশ ছাড়া হাঁটতে পারে, চলতে পারে, নিরাপত্তা যাই থাকুক না কেন। হয়তো কোথাও আক্রান্ত হব, কোথাও মাইর খাবো, এরপর আমারে পুলিশ দিব কে? খালি হাঁটা লাগে। কিন্তু নেতাদের নিরাপত্তার দিকে তাকান, কোনো এমপি মন্ত্রী পুলিশ ছাড়া চলার সাহসও করবে না। এমপি হলে এক গাড়ি, মন্ত্রী হলে 2-3 গাড়ি লাগবে। অথচ ইসলাম শান্তির মেসেজ দেয়। যেই যুগে ইসলাম এসেছিল, তাম দুনিয়ার সব মানুষ মিলে সেই যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ। ইসলাম আসার কিছুদিন পর এমন পরিবর্তন হলো, শান্তির ফুলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত। অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নেই। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 2 বছর 3 মাস 4 মাসের মতো, 2.5 বছরের কাছাকাছি। তারপর হযরত ওমর আসলেন খেলাফতে। উনার যুগেই রোম সাম্রাজ্য বিজয়ী হয়েছে, পারস্য বিজয়ী হয়েছে। মাত্র দিন কায়েমের 12 বছর, 12.5 বছর পরে হানাহানি নাই, মারামারি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই। শান্তি কাকে বলে? মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয়ও নাই। তাই অদ্য দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়া থাকে, মনে কোনো টেনশন নাই, বডিগার্ডের কোনো প্রয়োজনও নেই। মদিনা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম চলে গেলেন। প্রায় 1500 মাইল দূরত্ব। সাথে নিছেন ওট টানার জন্য একজন চাকর। সাথে এসএসএফ নাই, র্যাব নাই, পুলিশ নাই, সেনাবাহিনীর গোয়েন্দা নাই, কেউ নাই। বডিগার্ডের চিন্তাটাও নাই, কারণ প্রয়োজনই নেই। দিন কায়েম ইসলামের মূল মেসেজ, ইসলামের প্রাণবায়ু, প্রাণ ভোমরা। যখন এটা হারিয়ে যাবে, তখন নামাজিরাও ঘুষ খাবে, নামাজিরাও সুদে টাকা লাগাবে, রোজাওয়ালাও মানুষ ঠকাবে, হাজিও পরের জমি দখল করবে, টুপি মাথায় দিয়ে ওজনে কম দেয়া শুরু করবে। মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় চলে যাবে, যেটা এখন চলছে। এখন মানুষগুলো সুরতে মুসলিম, সিরতে তাদের মাঝে ইসলাম নেই। 90% মুসলমানের দেশে তাকায় দেখো, দিন কায়েম না থাকার কারণে আজান হয়, ব্যবসা বাণিজ্য সচল। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে গিয়ে দেখো, আজানের পরে দোতলায় নামাজ চলে, নিচতলায় দোকানদারিও চলছে। অথচ কথা ছিল আজানের পর দোকানপাট বন্ধ করতেই হবে, আল্লাহর অর্ডার। নবী মুহাম্মদ বলেছেন, যারা নামাজে আসে না, আমার মন চায় তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
ও নারীরা, তোমরা বেপরদায় বেহায়াপনা অশ্লীলতায় মেতে ওঠো না। ঘর থেকে যখন বের হবে পর্দার সাথে বের হও। জাহিলিয়াতের নারীদের মতো নিজের সৌন্দর্য প্রদর্শন করো না। কিন্তু 90% মুসলমানের দেশে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন হয়, মুসলমানরাই মজা নিচ্ছে, মুস্কি মুস্কি হাসছে। দিন কায়েম নাই, তাই বন্ধু আমার শুধু নামে মুসলমান, বাস্তবে নাই। ইসলাম পাওয়া যায় না কোথাও। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা তো শোনা যায় নাকি? আচ্ছা, আলো না থাকুক, আলোর ব্যবস্থা হোক, আমরা কথা বলতে থাকি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমার বন্ধু বলছিলাম, দিন কায়েম না থাকার কারণে সমাজে আল্লাহর বিধানগুলোর প্রতিফলন নেই। আমাদের বাংলাদেশে আজকে আজান হওয়ার পরে মসজিদে আমরা যাই, যারা আমরা যাচ্ছি নিজ উদ্যোগে যাই, যারা যায় না তাদের কোনো অসুবিধা নাই। বাংলাদেশে তাকালে মনে হয় নামাজ এখন আর ফরজ নাই, নামাজ এখন নফল হয়ে গেছে। মন চাইলে পড়লাম, মন না চাইলে পড়লাম না, জবাবদিহিতার কোনো দরকার নেই। বছরে একবার ধনীদের জন্য যাকাত দেয়া ফরজ। এখন বাংলাদেশের দিকে তাকালে মনে হয় যাকাত দেয়া নফল। মন চাইলে আমি দেব, মন না চাইলে দেব না, কারো কাছে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। অথচ বন্ধু, বিষয়টা মোটেও তা নয়। আল্লাহ তাআলা সূরাতুল হজের মাঝে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোনো ভূখণ্ডে আমি মুসলমানদেরকে প্রতিষ্ঠা দেই, তাদেরকে আমি স্থিতি দেই, মুসলমানের হাতে আমি রাজত্ব দেই, তাহলে আমার মুসলমান বান্দাদের দায়িত্ব 1 নম্বরে ক্ষমতা পাওয়ার সাথে সাথে নামাজের আইন করবে, সমাজে নামাজ কায়েম করে বালেগ বালেগা সবাইকে নামাজ পড়তে বাধ্য করবে। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আযান হবে,
অফিস আদালত বন্ধ হবে, দোকানপাট বন্ধ হবে, সবাই নামাজে যাবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, 4 মাযহাবের 4 জন ইমাম একমত, যদি কোনো বালেগ নামাজ না পড়ে রাষ্ট্র তাকে ধরে জেলে দিতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, সব মানুষকে নামাজ পড়তে বাধ্য করবে। দিন কায়েম না হলে এই আইন কখনো কল্পনা করা যাবে না। ওই ভূখণ্ডে যারা রাজত্ব পাবে, ক্ষমতা পাবে, আমার বান্দা মুসলমান যদি পায়, এনবিআর যেমন কর দিতে বাধ্য করে, রাষ্ট্র ইনকাম ট্যাক্স ভ্যাট দিতে বাধ্য করে, রাষ্ট্রকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম নেতারা জাকাত দিতে মানুষকে বাধ্য করবে। এটা ইসলামের বিধান, ইসলামের মূল খুঁটি 5টা। দ্বিতীয় খুঁটির নাম নামাজ, 3 নাম্বার খুঁটির নাম যাকাত। 1 নাম্বারটার নাম কি? ঈমান। দ্বিতীয় খুঁটি নামাজ, তৃতীয় খুঁটি যাকাত। বাংলাদেশে যাকাত 5 নাম্বারে গেছে, এটা আমরা ধাক্কাইয়া নিছি। ইসলামে কিন্তু যাকাত হলো 3 নাম্বারে। বাংলাদেশে হলো ঈমান, নামাজ, রোজা, হজ, কথা কয় না। যাকাত কই গেছে? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। অথচ আপনি কোরআন হাদিস পড়লে দেখবেন যেখানে নামাজের কথা আছে সাথে যাকাতের কথাও। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। আল্লাহ তাআলা সব জায়গাতেই নামাজের পরে যাকাতের কথা বলেছেন। যাকাত হলো ইসলামের 3 নাম্বার খুঁটি। তাবু টানানোর জন্য 4টা খুঁটি চারপাশে দিতে হবে। চারপাশে 4টা খুঁটি দিলে তাবুটা খারাবে বটে, কিন্তু মুখ থুবড়ে থাকবে। যখনই মাঝের খুঁটি দাঁড় করাবেন তাবুটা মাথা তুলে দাঁড়াইয়া যাবে। ইসলাম যাকাতকে মাঝের খুঁটি বানাইছে, মুসলমান যেন সব সময় মাথা তুলে দাঁড়াইয়া থাকতে পারে। অর্থনীতি হলো পৃথিবীর পরিচালিকা শক্তি। অর্থনীতি যাদের হাতে, পৃথিবীর ক্ষমতা তাদের হাতে। আল্লাহ আমাদেরকে 5টা খুঁটির মাঝে 3 নাম্বার করেছেন যাকাত। ওই যাকাত আদায় করবে রাষ্ট্র। দিন কায়েম না হলে হবে না। আর যতদিন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে না, মুসলমান ফকিরের জাত থাকা লাগবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ সরকার যদি এই বছর সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের ধনীদের যাকাত গুলো তুলবো রাষ্ট্রীয়ভাবে, আল্লাহ যেভাবে বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত দেবেন তা নয়, যাকাত নেওয়া হবে। আমরা যে সিস্টেমে এখন যাকাত দেই এটা ইসলামী সিস্টেমই না। যাকাত ব্যক্তি দেবে না, যাকাত দেবে রাষ্ট্র। ব্যক্তি রাষ্ট্রের কাছে যাকাত জমা দিতে বাধ্য। যাকাত দেয়ার যে 8টা খাত আছে তার মাঝে একটা আছে ওয়াল আমিলিনা আলাইহা ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। যাকাতের 8টা খাতের মাঝে একটা হলো যাকাত বিভাগের যারা কর্মচারী তাদের বেতনও এখান থেকেই দেয়া হবে। রাষ্ট্র যাকাতের ব্যাপারটা স্পেশালি ডিল করবে। কেউ যাকাত দেবে না তাকে রাষ্ট্র যাকাত দিতে বাধ্য করবে। বাংলাদেশ সরকার যদি এই পন্থা গ্রহণ করে, এই পলিসি গ্রহণ করে, আমি একজন বড় অর্থনীতিবিদের আলোচনা শুনেছিলাম 5-7 বছর আগে। 5-7 বছর আগে তিনি যে তথ্য দিয়েছেন, এই দেশে যদি ধনীদের যাকাত গ্রহণ করা হয় বাধ্যতামূলকভাবে,
এক বছরে জাকাত উঠবে 30,000 কোটি টাকার বেশি। আর সরকার যদি টাকাটা তোলে এবং পরিকল্পনা মাফিক ওই টাকাটা গরিবের মাঝে দেয়, ধনীদের জন্য জাকাত খাওয়া জায়েজ না হারাম? ধনীরা খেতেই পারবে না, ধনীরা শুধু দেবে। আপনি যদি আমি আবুল কালাম আজাদকে যাওয়ার পথে মুসাফা করে 2 টাকা হাদিয়া দেন, ওই 2 টাকাও খাওয়া আমার জন্য জায়েজ। যদি 2 লাখ টাকা দেন, 2 লাখ টাকাই হাদিয়া জায়েজ। কিন্তু জাকাত থেকে 500 টাকার নোট দিয়ে কোন হুজুর এটা জাকাতের টাকা, আমি পকেটে নিতে পারবো কিন্তু খাওয়া হারাম, আমি এটা গরিবকে দিয়ে দিতেই হবে। আমাদের দেশে যে নির্বাচনগুলো হয়, ও নির্বাচনের টাইমে একজন এমপি প্রার্থী খরচ করে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি। ওই নির্বাচনের টাকা 2-3 কোটি মাত্র 5 কোটি খরচ করে। এটা দেশের নাগরিক পায়, যারা ভোটার তারা পায়, যারা ভোটার না ল্যাংটা পোলাপানেও পায়, যার চোখ নাই ল্যাংরা হে একটা বিড়ি হইলেও পায়। পায় কিনা? ছোট ছোট বাচ্চারা মিছিল করে, মিছিলের শেষে সবাই বেলা বিস্কিট দিয়া দেয়। 2-3-5 কোটি খরচ করে সব মানুষ পাওয়া যায়, ল্যাংরা কানা খোরা পর্যন্ত পায়, পয়সাওয়ালারাও খায়। ওই নির্বাচনের টাকা গরিবেও খায়, কিন্তু জাকাতের টাকা ধনীদের জন্য খাওয়া হারাম, শুধু গরিবেরা খাবে, ধনীরা এটা নিতে পারবে না। সরকার পরিকল্পিতভাবে গরিবদের তালিকা করে করে যদি একটা করে গাই গরু কিনে দেয়, গরিব মহিলাকে সেলাই মেশিন কিনে দেয়, গরিব লোকের একটা ভ্যান গাড়ি কিনে দেয়, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়, তালিকা করে বলে দেয় তোমারে এবার জাকাতের টাকা 50,000 দিলাম, একটা গাই গরু কিনে দিলাম, একটা ভ্যান গাড়ি কিনে দিলাম, একটা ঠেলা গাড়ি কিনে দিলাম, আর কিন্তু 5 বছর চাইতে পারবা না, তুমি আবার ব্যবসায় মনোযোগ দাও। ওই লোকটা হাতও পাতবে না, জাকাতও খাবে না, 10 বছর পরে দেখা যাবে সে নিজে জাকাত দেয়া শুরু করে দেবে। দেবে না? একজন স্বাবলম্বী হয়ে গেল। পরিকল্পনা করার পরে আপনাদের এই যে বিয়ানীবাজার থানা, এই বিয়ানীবাজার থানার কথা একটু চিন্তা করুন। আপনাদের দেশে কোটি কোটি টাকার মালিক কেমন আছে না নাই? সিলেট করে কয় দ্বিতীয় লন্ডন, বাংলাদেশে সবচেয়ে ধনী জায়গা হলো সিলেট, আর সিলেটের মাঝে সবচেয়ে ধনী জায়গা আপনাদের বিয়ানীবাজার। একটু ভাবুন তো, সব মুসলমান যদি বাধ্যতামূলক জাকাত দিত এমপি মহোদয়ের কাছে, আর এমপি সাহেব সবার টাকা নিয়ে গরিবদের তালিকা করে জাকাত দেয়া শুরু করত, 5 বছর পরে বিয়ানীবাজারে ভিক্ষা করার মতো একজনও থাকবে না। থাকবে? এবার একটা মাসালা বলবেন, জাকাত খাওয়ার মতো কেউ যদি নাও থাকে, ধনীদের জাকাত দেয়া বন্ধ না তখনও দিতে হবে? বেঁচে আছো যতদিন নামাজ পড়বা ততদিন, টাকা আছে যতদিন জাকাত দিবা ততদিন। এখন তো বিয়ানীবাজারে খানার লোক নাই, এবার এমপি মহোদয়কে আপনারা তখনও জাকাত দেবেন। ওই গরিবটাও ধনী হয়ে গেছে, সেও এখন জাকাত দিচ্ছে। এখন জাকাতের টাকা এমপির জন্য খাওয়া কি জায়েজ? উনি কি করবে? এবার উনি বলবে জগন্নাথপুর থানায় গরিবকে দাও। জগন্নাথপুর এমপি মহোদয় বলবে আমাদের থানায় গরিব নাই, তাহলে কুলাউড়া দাও। কুলাউড়া থানার এমপি বলবে আমাদেরও গরিব নাই, তাহলে পাশের থানায় দাও। এইভাবে তামাম বাংলাদেশ 20-30 বছর পরে একটা গরিবও থাকবে না, তখন বাংলাদেশ হয়ে যাবে পৃথিবীর সেরা ধনী দেশের একটা, ঠিক কি না? এবং এটা জাকাতের টাকা দিয়ে সম্ভব। সরকারের এই জন্য আলাদা টাকা খরচ করার প্রয়োজনই নেই। এবার আপনাদের বলছি, তামাম বাংলাদেশে এবার ধরেন 20-30 বছর পরে গরিব নাই, এখন দেশের যারা ধনী আছে তাদের জাকাত দেয়া কি বন্ধ হবে? ইসলামের বিধান হলো, বলছি, জীবন আছে যতদিন, নামাজ আছে যতদিন, টাকা আছে যতদিন, জাকাত দিবা ততদিন। সরকার টাকা নেবে,
আলাদা জাকাতের ব্যাংক হবে, সারা বাংলাদেশের লোকেরা সে ব্যাংকে বছর একবার জাকাত দেবে। ওই জাকাতের হাজার হাজার কোটি টাকা ব্যাংকে জমা হবে। হঠাৎ করে ত্রিপুরাতে সিডর হলো, আসামে ঘূর্ণিঝড় হলো, মেঘালয়ে ভূমিকম্প হলো, হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেল। কত গরিব হিন্দু খোলা আকাশের নিচে থাকতেছে, গোনা নাই। বাংলাদেশ সরকার হাত উঁচু করে বলতো, ও ভারতের সরকার, আমরা আপনাদের ত্রিপুরাতে এত হাজার কোটি টাকা জাকাত দিতে চাই। ত্রিপুরার 10,000 মানুষের আমরা ঘর বানাইয়া দেব, আসামে 15,000 ঘর বানাইয়া দেব। বাংলাদেশ সরকার এখান থেকে স্পেশাল বাহিনী পাঠাবে, টাকা পাঠাবে, টিন পাঠাবে, দস্তা পাঠাবে, সিমেন্ট পাঠাবে, বালি পাঠাবে, ওখান থেকে কিনবে। যখন ঘর বাড়িগুলো আসামে, ত্রিপুরা, মেঘালয়ে বানানো শুরু হবে, ওখানকার সাংবাদিকরা এগুলো পত্রিকায়, টেলিভিশনে প্রচার করবে। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এত হাজার কোটি টাকা দান করেছে। তখন ভারতের হিন্দুরা বলবে, এই স্বাধীন হলো মাত্র 71-এ, এই অল্প কয়দিনে এই দেশ এত কোটি টাকা দান করে কেমনে? তখন তারা জানবে ইসলামের জাকাতের পান থেকে। তখন হিন্দুরা শুনে বলবে যে ইসলাম এত সুন্দর, ওই ইসলাম তাদেরও দরকার আছে না নাই? ইসলাম তলোয়ার দিয়ে বিজয় হয় নাই, ইসলাম বিজয় হয়েছে আল্লাহর বিধানের কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। কয়েকদিন পরে হঠাৎ করে জাকাত বিভাগের এক কর্মচারী এসে রিপোর্ট করলো, মদিনায় রাজধানীতে কেন্দ্রীয় সরকারের কাছে অমুক এলাকার মানুষেরা জাকাত দিতে অস্বীকার করেছে, তারা জাকাত দেবে না বলেছে। আমি জাকাত বিভাগের ওই এলাকার দায়িত্বশীল, কিন্তু তারা বলে দিয়েছে আর কেন্দ্রীয় সরকারের কাছে জাকাত দেবে না। তাদের বক্তব্য, বিশ্ব নবী নাই, তা আমরা উনার হাতে জাকাত দিতাম, এখন আর আবু বকরের কাছে দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, খালিদ শোনো, তলোয়ারের মাঝে শান দেও, যোদ্ধাদেরকে রেডি করো। লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, সহিহ বুখারীর হাদিস। যারা নামাজ পড়তে রাজি, জাকাত দিতে রাজি নাই, তাদের সাথে আমি যুদ্ধ করবই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, ও মুজাহিদেরা, তলোয়ারে শান দাও, যুদ্ধের পোশাক পরে নাও, ঢাল হাতে নাও, বল্লম তীর কাঁধে তুলে নাও, রওনা করো, অমুক জায়গায় যুদ্ধ হবে। এই ঘোষণা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরবারে দৌড়াইয়া গেলেন। গিয়ে তিনি বললেন, আপনি এমন লোকদের সাথে কেন যুদ্ধের ঘোষণা দেন যে লোকগুলা কালেমা পড়েছে? কি পড়ছে? কথা বলেন। যারা নামাজ পড়ে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জি পাঞ্জাবি পাগড়ি আছে, মেসওয়াক আছে, আপনি তাদের সাথে যুদ্ধ করবেন কিভাবে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওমর, এ ব্যাপারে তোমার পরামর্শ দেওয়ার দরকার নেই, পরামর্শ আমি নেব না। ওয়ালাউ মানাউনি ইয়াকালা আল্লাতী কানু ইউদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম আলা মানইহি। আমি আবু বকরের ঘোষণা তুমিও শোনো, যুদ্ধের কথা শুনে ওই লোকগুলো যদি জাকাত দিতে রাজি হয়ে যায়, কিন্তু তারা শর্তারোপ করে আমরা জাকাত দেব, কিন্তু জাকাতের ওট নেয়ার জন্য, ছাগল নেয়ার জন্য রশি দিব না। অথচ নবী মুহাম্মাদের যুগে তারা জাকাতের ছাগলও দিত, রশিও দিত। এখন তারা যদি বলে ছাগল দেব, গরু দেব, ওট দেব, রশি দেব না, অতটুকু না দিলেও আমার যুদ্ধ চলবে, এটাও আমি মানব না। কারণ নবীর ইসলামের মাঝে আমার ইসলামের মাঝে কোন রকম তফাৎ মানা হবে না। এই ঘোষণা শুনে আবার হযরত ওমর বলেন, ফাআলিমতু ফাআরিফতু,
আন্নাহুল হক আন্নাল্লাহ ক্বাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক্কি। আবু বকরের দৃঢ় ঘোষণা শুনে আমি বুঝেছি তিনি সত্যের উপরে আছেন। সত্য বুঝার জন্য আল্লাহ তার হৃদয়কে খুলে দিয়েছেন। কারণ যাকাত আদায় করা একামতে দ্বীনের পরে রাষ্ট্রের উপরে ফরজ। শিথিলতা করলে আল্লাহর ফরজ লঙ্ঘন হয়ে যাবে। দিন কায়েম হওয়ার পরে মদ আর নাই। আপনারা দেখেছেন আরব বিশ্বে আল্লাহর হাবিব যেই যুগে এসেছেন ইসলাম নিয়ে, ওই যুগের মানুষের সাথে 3টা ডব্লিউ ছিল ওতপ্রোতভাবে জড়িত। ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার। মদ, নারী এবং যুদ্ধ, এই 3টাকে তারা জীবন থেকে আলাদা করবে কল্পনাও করতে পারত না। এজন্য আল্লাহ ডাইরেক্ট মদ হারাম না করে হারাম করেছেন কয়ভাবে? কথা বলেন না কেন? জানেন না? 3 বারে। তৃতীয় প্রক্রিয়া মদ হারাম। প্রথম প্রক্রিয়ায় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার। ও নবী, তারা আপনারে প্রশ্ন করবে মদ এবং জুয়ার ব্যাপারে। আপনি তখন বলুন ফিহি মানাফিউল লিন্নাস, এর মাঝে কিছু উপকারও আছে। তবে নাফউহুমা, আল্লাহ বলে কিছু উপকার আছে, তবে উপকার আছে ক্ষতি বেশি। এই হলো প্রথম পর্ব। হালাল না হারাম আল্লাহ কিচ্ছু বলে না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে প্রশ্ন করবে মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে। আপনি তখন বলে দিন এর মাঝে উপকারও আছে, এর মাঝে ক্ষতিও আছে। ফীহিমা ইসমুন কাবীর, গুনাহ আছে। ওয়া মানাফিউল লিন্নাস, উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে গুনাহ উপকারের চেয়ে বেশি। খাইবা কি খাইবা না তোমরা বুঝে নাও, গুনাহ একটু বেশি আছে, কিন্তু খাইও না এ কথা আল্লাহ, কথা বলেন না কেন? এ কথা আল্লাহ বলে নাই, জাস্ট বুঝাই দিছে। তারা জিজ্ঞাসা করবে মদ কি খামু? আপনি বলেন খাইবা কি খাইবা না সিদ্ধান্ত তোমরা নিবা। এর মাঝে উপকারও আছে, ক্ষতিও আছে। মদ বানায় কি থেকে? আঙ্গুর থেকে, খেজুর থেকে, জব থেকে, গম থেকে। যদি অরিজিনাল আঙ্গুরের ফল হয়, আঙ্গুরের রস হয়, আঙ্গুরের রসের মাঝে শক্তি আছে না নাই? খেজুরের রসে আছে, তো শক্তি হইব, উপকার কিছু আছে। তবে ইসমুন কাবীর, গুনাহ বেশি। কারণ মদ খাইলে মাথা আকল ঢেকে যায়, এমন কাম করে হুঁশ আসার পরে আফসুস করা লাগে, আর করলামটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মেয়ে ফাতেমাকে বিয়ে দিলেন। এখন বিয়ের অলিমা করবে। আলী গরিব মানুষ, টাকা পয়সা নাই, তাই বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ওট দিলেন। ওর ছোট্ট একটা ওট দিয়া কয়, আলী এই ওটটারে তুমি একটু লালন পালন কইরা বড় করো, তারপরে জবাই কইরা মানুষে খাওয়াইয়া দিও, বিয়ের অলিমা। হযরত আলী ওই ওটটাকে বেঁধে রেখেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদকাসক্ত হইয়া মদ খাইয়া উনার তলোয়ার দিয়া হযরত আলীর উটের পেটের কলিজাটা বাইর করে লাইছে। পেটটা কাইটা কলিজা বাইর করে লাইছে। হুঁশ আসার পরে বললেন, সাত মেয়েটা করলেনটা কি, কামটা করলেন কি? ও আমার চাচা আবু তালেব এবং হামজা আপন ভাই, আলী তার ভাতিজা, কামটা করলেন কি? মাদকাসক্ত ছিলাম রে ভাতিজা, কি যে করছি জানি না। মদ খাওয়ার পরে মানুষ এমন কাম করে যেটার জন্য পরে আফসোস করেও তার খেসারত দিতে পারে না। এখন তোমরা ভাবো খাইবা কিনা? এই হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আল্লাহ তাআলা এবার বলেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। যারা মদ খাও খাও, আমি মানা করলাম না। 3টা ডব্লিউ জীবন থেকে আলাদা করা কঠিন, নারী, যুদ্ধ, মদ। আল্লাহ এবার বলে মদ খাও,
তবে মাতাল অবস্থায় নামাজ পড়া যাবে না। এর মানে হলো নামাজের ওয়াক্তের ভিতরে মদ খাওয়ার সুযোগ আর নেই। কিছুদিন চলে গেল, এখন যারা জোহরের নামাজ পড়বো তারা যদি জোহর পইরা মদ খায়, আসর পড়বো কেমনে? মাতলামি না থাকবো। আবার আসর পইরা যদি মদ খায়, মাগরিব পড়বো কেমনে? মাতলামি না থাকবো। আবার যারা মাগরিব পড়ে এশা পড়বে, মাগরিব করে খাইবো কেমনে? এশা না পড়া লাগবো। তাহলে আল্লাহ নামাজের ওয়াক্তে খাওয়া যাবে না বুঝাইয়া অর্ধেক দিন মদ খাওয়া হারাম করে দিলেন। কি সাইকোলজিক্যাল সিস্টেম! এখন যারা নামাজি তারা ভাবে দিনের বেলায় মদ খাওয়ার সুযোগ নাই, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষেত খামারে কাজ করা লাগে, হাল চাষ করা লাগে, গম বুনা লাগে, খেজুর পাড়া লাগে, তখন মদ খাইলে তো পারমু না, পরে নামাজের কারণে পারি না। তাহলে এশারের নামাজ পড়া যদি খাই তাহলে ঘুমামু কেমনে? মাতলামি করতে করতে তো ঘুমে ধরবো না, 2-4 ঘন্টা চলে যাবে। তাই অনেকে মদ খাওয়া বন্ধ করে দিলেন। আল্লাহ পরে সুস্পষ্টভাবে বললেন ফাজতানিবুহু, নতুন করে আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এখন থেকে মদ খাওয়া দূরের কথা, আর সোয়াও জায়েজ নেই। যেই মানুষগুলো মদ ছাড়া কল্পনা করতো না জীবন, এখন মদ খাওয়া বন্ধ হয়ে গেল। তারপরে আবার ইসলাম আইন জারি করে দিল, আল্লাহ না করছে, মানা করছে, যদি কেউ খাও 80 বেত লাগানো হবে। কিছুদিন পরে হযরত ওমরের যুগেই ওনার ছেলে আবু শামা মদ পান করলো। হযরত ওমর 80 বেত লাগালেন। আবু শামা মৃত্যুবরণ করেছে বেত্রাঘাতের কারণ, সহ্য করতে পারেনি তার আঘাত। কবি নজরুল বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আর মদ নাই, দিন কায়েম হয়ে গেছে। যেই মদ সারা জীবন চলতো না, এখন আর পাওয়া যায় না। এখন বাংলাদেশে মদ আছে না নাই? এবার আপনাদের আরেকটা কথা বলতে হবে, মদের বিরুদ্ধে পীর সাহেব হুজুরদের ওয়াজ আছে না নাই? খতিবদের ওয়াজ আছে না নাই? মদের বিরুদ্ধে আমাদের ওয়াজ আছে না নাই? মদের বিরুদ্ধে সমাজের নেতারা, এমপি, পুলিশ, মন্ত্রী, বিজিবি, র্যাব, সেনাবাহিনীর গোয়েন্দা সবাই মাদকের বিরুদ্ধে কথা বলে, পুরা জাতি মদের বিরুদ্ধে। এরপরও এই দেশে মাদকের সাগরে যুব সমাজ বাঁচতেছে, মাদক কমানো যাচ্ছে না। এর কারণ হলো, দিন বিজয় না হলে, 80 বেতের আইন না হলে মদ বন্ধ হবে না। আমার বন্ধু, কিছু কিছু মাহফিল আছে, যে মাহফিল গুলোতে যাওয়ার পরে সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, সম্ভবত গত বছর বা তার আগের বছর কুমিল্লার এক থানায়, নাম বললাম না, এক থানাতে মাহফিলের মাঝে সেদিন প্রধান অতিথি ছিলেন এএসপি মহোদয়, এএসপি সার্কেল। 3 থানা 4 থানা মিলে একজনকে এএসপি কে দায়িত্ব দেয়, মনিটরিং করে, তিনি ওসিদেরকে তত্ত্বাবধান করে। ঠিক এএসপি সার্কেলের অফিসের পাশে আমার মাহফিল। এখান থেকে, এই মাহফিল থেকে ধরেন 10-15 গজ দূরে। উনাকে তারা অতিথি বানিয়েছেন, তিনি এসে বক্তৃতা দিলেন। আমার পাশের চেয়ারে বসে আমারে কানে কানে বলতেছে, হুজুর, যুব সমাজকে বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে। রাস্তার মোড়ের দোকানগুলো তো এমন অবস্থা, দিনের বেলা চা বেচে, বিস্কিট বেচে, চকলেট বেচে, রাতের 12টার পরে সেখানে ইয়াবা বিক্রি হয়। আমরা থামাবো কেমনে? এই জাতিকে বাঁচাতে হলে আপনাদের কথা বলতেই হবে। হুজুর, পাবলিকের অন্তরে আল্লাহর ভয় ঢুকায়া দেন, যুবকরা যেন মাদক থেকে দূরে থাকে। উনার কথাগুলো আমার হৃদয়ে টাচ করেছে। আমি বুঝেছি এই অফিসারের মনে অনেক দয়া, এ দেশের জন্য, জাতির জন্য।
কিন্তু উনি অফিসার হওয়াতে বুঝতে পারতেছে মাদকের অবস্থা বড়ই নিয়ন্ত্রণহীন। এইভাবে এমপি মহোদয়েরা, বিভিন্ন নেতারা বলে, হুজুর মাদক থেকে জাতিকে বাঁচাতে হবে, আপনারা ওয়াজ করেন। আমি সুযোগ থাকলে ওয়াজ করি, বলি, ও নেতা ভাই আমার শোনো, ওয়াজ করে মদ বন্ধ হবে না, হবে না, হবে না। কারণ আমাদের ওয়াজে মদখুরেরা আসে না, যারা মদ খায় তারা আসে না, যারা আসে তারা মদ খায় না। এখন তাদের কাছে মদের ওয়াজ করে লাভ কি? তারা তো খায় না। জ্বর উঠছে যার, কম্বল দরকার তার, ঠিক না? যার জ্বর উঠছে হেরে না কম্বল দিলে গাছ দিয়ে মজা পাইব। এখন যার জ্বর নাই, চৈত্র মাসে কম্বল দিয়ে সাইপা ধরলে হে তো বিরক্ত হইব। যাদের সামনে আমি ওয়াজ করতেছি তারা তো মদখোর না। আমরা যারা বিভিন্ন মাহফিলগুলোতে লাস্ট বক্তা হই, আমাদেরকে সময় দেয় 10টায়, 9:30, 11টায়। যারা মদখোর আছে তারা যদি মাহফিল ও 2-4 জন আসেও এত রাত পর্যন্ত বসে থাকে না, গুইরা গাইরা জায়গা। আবার যদি আয়সা বৈশাও থায় ওই মিষ্টি দোকান পর্যন্ত আইয়ে, ওখানে মিষ্টি দোকানে ওয়াজও শোনে, মোমবাতিও টানে, বিড়ি খাইতে খাইতে ওয়াজ শোনে। দূর থেকে যা শোনে তা ওয়াজ নয়, তা হলো আওয়াজ, ঠিক না? এখানে যারা শোনে সেটা হলো ওয়াজ। হৃদয়, মন, চোখ সব হুজুরের দিকে। তাই হুজুরের কথাটা তার কলবে যাওয়ার সম্ভাবনা আছে। আর যে বেটা বইয়া বইয়া বিড়িও টানে, ওয়াজ হন, এটা কি ওয়াজ হইল? ও এসপি মহোদয়, ও এমপি সাহেব, আপনারা সত্যি যদি এই দেশের যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে চান, তাহলে আপনারা হযরত ওমরের মতো 80 বেতের আইন শুরু করে দেন। যারা মাদক সেবী হবে দূরে দূরে 80 বেত দেবেন। কেমনে পিটাচ্ছেন তার ছবি তুলে একবারে টেলিভিশনে প্রচার করবেন, ভিডিও করে করে ফেসবুকে আপলোড করে দেবেন, পরের দিনের পত্রিকায় হেডলাইন বানায়া দেবেন। কেমনে 80 বেত দিচ্ছেন, কেমনে পিঠের চামড়া উঠে যাচ্ছে। এই দৃশ্য যদি মাদক সেবীরা দেখে, মদ ফালায় দিয়া ঠান্ডা পানি খাওয়া লাগবে। ঠেলার নাম বাবাজি। চোরে না শোনে ধর্মের কাহিনী, সবাই ওয়াজ দিয়া হবে না। চুরি বন্ধ করতে হলে হাত কাটার আইন লাগবে, মাদক বন্ধ করতে হলে 80 বেত লাগানো লাগবে। আর এটা ততদিন হবে না যতদিন দিন কায়েম হবে না। দিন কায়েম প্রসঙ্গে আমি একটু পরে আসতেছি, এটা আবার কি জিনিস একটু পরে বলবো ইনশাআল্লাহ। আমাদের দেশের পুরা প্রশাসন মাদকের বিরুদ্ধে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স। আমি উনাকে কাছ থেকে চিনি, কারণ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি যে মাদ্রাসায় চাকরি করি সে মাদ্রাসার প্রধান উপদেষ্টা। আমি তেজগাঁও একটা কামেল মাদ্রাসায় পড়াই। উনার এমপির আসনটাও তেজগাঁও, উনার বাড়িটাও তেজগাঁও, উনার অফিসটাও। 2 মাস 3 মাস পর পর আমাদের মাদ্রাসায় আসে, আমাদের সাথে মিটিং করে। উনি আলেমদেরকে ব্যক্তিগতভাবেই ভালোবাসে। আর একটা মজার খবর হলো, এই দেশে কিছুদিন পত্র পত্রিকা খুললে দেখা যেত আলেম মানি জঙ্গি, আলেম মানি জঙ্গি। এবং এমন বক্তৃতা কোন নেতা দিছে আমাদের কওমি মাদ্রাসাগুলো জঙ্গির প্রজনন ক্ষেত্র। কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা আসার পর থেকে আলেমদেরকে আর জঙ্গি বলা হয় না। খেয়াল করছেন না? এখন কিন্তু আলেমদেরকে আর পত্র পত্রিকা জঙ্গি লেখে না, কারণ তিনি ব্যক্তিগতভাবে আলেমদেরকে ভালোবাসেন। উনি যেই দল করুন উনার ব্যাপার, সেই দল আমি করবো এটা জরুরি নয়, কিন্তু সাদাকে সাদা কালাকে কালা বলতেই এটা ইনসাফ। যার যতটুকু ভালো গুণ ততটুকু বলো, খারাপ থাকলে খারাপটাও বলো। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন কিছুদিন মাদক যারা বেচে তাদের লাশ পাওয়া গেছে ফতেগাড়ে, আজ থেকে বছর খানেক আগে। ক্রসফায়ার।
বাংলাদেশে সবচেয়ে বড় মদের ব্যবসায়ী এটা হলো কক্সবাজার এলাকার একজন নেতা। হে ডরে বাংলাদেশ থেকে ওমরা হজ করতে গেছে। পত্রিকায় পড়লাম যে অমুক ওমরা হজে গেছে। এর কারণ যখন বলছে ক্রস পায়রা দাও, আমাদের প্রশাসনের মাঝেও কিছু ভালো পুলিশ, ভালো বিজিবি, ভালো সেনাবাহিনী সদস্য আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন আছে না নাই? যখন গোপনীয় ভাবে জানাইয়া দেয়া হয়েছে মাদক থেকে দেশ বাঁচাতে হলে মাদক ব্যবসায়ীদেরকে দাও, বিচার টিচার কি আর, ওরা যদি জেলে দেয় কয়দিন পর আবার টাকা জোরে বের হইয়া আবার ব্যবসা করবে, দরকার নাই, এসব লোক শেষ করে দাও। ওই বেড়া বুঝে কোন নামাজি অফিসার আমারও সাইরা দেয় না দিয়া আল্লাহর কাছে পাঠাইয়া দেয়, এর সে বালা ওমরায় চলে যায়। আমার বন্ধু, আমি আপনাদের মজা দিতে তথ্যটা দিচ্ছি না, তথ্যটা যে কারণে দিচ্ছি আবার শুনুন। ক্রসফায়ার দিয়েছে, মাদক বন্ধ হয়নি। পুরা প্রশাসন মাদকের বিরুদ্ধে, হাজার হাজার ইয়াবা ট্যাবলেট ধরা পড়ে, প্রায় দিন মাদক বন্ধ হয়নি। কারণটা কি? এর কারণ হলো বন্ধু, গরিব যদি মদ খায় তারে দইরা জেলে দেয়, আবার 5 স্টার হোটেলে যারা মদ খায় প্রশাসনের লোকেরা তাদের সেলুট দেয়। আমাদের শেরাটন, আমাদের ঢাকার যে আপনার সুন্দর সুন্দর হোটেল আছে না, কারণ বাজারে তো একটা আছে, কি নাম? 5 স্টার হোটেল, কি নাম এটা? আরে না, রেডিসন, কারণ বাজারে যেটা আর কি, রাস্তার মোড়ে। আমার বাসা ওখানে, ভুলে গেলাম নাম কি, সোনারগাঁ হোটেল রেডিসন, হোটেল সোনারগাঁ, হোটেল শেরাটন। যারা জানেন তারা বলবেন, বিচক্ষণ বুদ্ধিমান, ওখানে মদের বার আছে না নাই? মদখোর আছে না নাই? প্রশাসন জানে কিনা? অভিযান চালাইছে কয়দিন? কোনো সুযোগ নেই। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালালের নামে কি সুন্দর লাগে, ভিতরে মদের দোকান, বিশাল মদের বার, বিশাল মদের দোকান, এক এক বোতল এত বড়, ও ফ্যান বিক্রি করছে এয়ারপোর্টের ভিতরে। ও মুসলমান, এক দেশে 2 আইন দিয়া মাদক বন্ধ হবে না। রাস্তার মোড়ে গরিব খায়, তারে ধরে পিটাও। 5 স্টার হোটেল অফিসার যায়, তারে সেলুট দাও। এভাবে মদ বন্ধ হবে না। ও মুখের মতো হইয়া যাও, নিজের ছেলেকেও ছাড়বা না, দেখবা এই দেশে মাদক খুঁজে পাওয়া যাবে না। আর এটা তখন সম্ভব যখন দিন কায়েম। সৌদি আরবে যারা গেছেন তারা দেখেছেন বন্ধু, আজান হওয়ার সাথে সাথে দোকানগুলো বন্ধ হয়ে যায়। কি চমৎকার দৃশ্য, নয়ন জুড়ায়া যায়, মনটা ভরে যায়। রমজান মাস চলছিল, আমি বাংলাদেশে চলে আসবো আসরের নামাজ পড়ে, ব্যাগেজ রেডি করে। রাতের বেলায় আমার ফ্লাইট জেদ্দা থেকে। মদিনার মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ার জন্য বের হলাম, হাতে একটু সময় বেশি নিয়ে, কারণ আমি জামার উপরে গায়ে দিব জুমার দিন, একটা আভায়া কিনবো। একটা দোকানে ঢুকলাম, বাংলাদেশি দোকানদার পেলাম। ভাই আমার, আমাকে একটি আভায়া দাও। আল্লাহর বান্দা দিল, গায়ে লাগাইয়া দেখি এটা আমার চেয়ে মোটা। বললাম চেঞ্জ করে দাও, ছোট দাও। ওই আবায়াটা চেঞ্জ করার জন্য একটু সামনে গেল, আল্লাহু আকবার বলে মসজিদে নববীতে আযান শুরু। ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলে উঠলে যেমন কড়া ব্রেক করে, ড্রাইভার যেমন হার্ড ব্রেক করে, লাল বাতি জ্বলছে, মামলা খাবে সামনে গেলে। ঠিক আল্লাহর বান্দা বাংলাদেশি বাইটা আবায়াটা হাতে নিয়া তার পাটাকে হাত ব্রেক করলো, করে সামনে না যাইয়া আবায়াটা ফেলে দিয়া তার চকির মাঝে আমারে বলতেছে, হুজুর নামাজ পড়ে যাওয়ার সময় নিয়েন। আমি তাকে বললাম, ভাই নামাজ পড়ে তো আমি ব্যাগেজ রেডি করব, সময় তো আছে, মাত্র আজান শুরু হয়েছে, আসর পরে দেশে চলে যাব, দেও না ভাই, কতক্ষণ আর লাগবে? সে আমারে বলতেছে, হুজুর তাড়াতাড়ি মসজিদে যান, বুঝতেন না, সরেন। আমি লজ্জা পেলাম।
কারণ আজানের পরে আমি আলেম মানুষ, আমার দায়িত্ব ছিল তাকে মসজিদে যাওয়ার কথা বলা। হে জায়গায় হে আমার দাওয়াত দে মসজিদে যান। আপনাদের কাছে জানতে চাই, আমার কাছে আবায়া বিক্রি করলে কি 2-4 দেরহাম ব্যবসা হইতো না? 2-4 রিয়াল? তার কি টাকা দরকার নাই? আচ্ছা, ফেরার পথে তার দোকানে আমি আসমু কেন? দোকান কি আর নাই? তো সে তো কাস্টমারও হারাইলো, এ ধাক্কায় কেন? এর কারণ সে জানে যদি আজানের পরে দোকান বন্ধ না হয়, দোকানে তালা লাগানোর সম্ভাবনা আছে না নাই? মোতাও আসবে, পুলিশ এসে তার ধরে নিয়ে যাবে, দোকানে তালা লাগাবে। এই ব্যবসায়ীটা যদি বাংলাদেশের কাউরান বাজারে নিউ মার্কেটে হতো, তাহলে আমি যদি আজান হওয়ার পরে বলতাম যে আমি জায়গা পরে আসমু, হে আমার দইরা সুপার গ্লু লাগাই আটকাইতো। সে বলতো হুজুর সালা কি করেন না, মাত্র আজান হইছে, কিন্না যান। একই ব্যক্তির 2 চরিত্র, কারণ এই দেশে দিন কায়েম নাই। নামাজে গেলে কি না গেলে কি, বাইতুল মুকাররমের নিচতলায় বেচাকেনা চলছে, অথচ আল্লাহর আইন আজান হলে দোকান বন্ধ হয়ে যাবে। যদি বাংলাদেশে তাই হতো, আর ওয়াজ করা লাগতো না, নামাজ পড়ো নামাজ পড়ো, বিনা ওয়াজে মসজিদে মুসল্লি জায়গা দেয়া যাবে না। এক এক মসজিদে 5বার 7বার জামাত হওয়া লাগতো। দিন কায়েম না থাকলে ওয়াজ দিয়া ইসলাম হয় না। এজন্য আল্লাহ সব নবীর বলছে দিন কায়েম করো, এই ব্যাপারে মতভেদ করা যাবে না। আমাদের দেশে নামাজের মতো ওয়াজ আর কোন সাবজেক্টে নাই, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। আমার বন্ধু তাবলীগের বাইরা নামাজের ওয়াজ করতে করতে জীবনটা তেজপাতা বানাই লাইছে, ঠিক না? কত ওয়াজ মানুষের বাড়ি যাইয়া যাইয়া, দোকানে যাইয়া যাইয়া, রাস্তায় খাড়াইয়া খাড়াইয়া। প্রতিদিন বাংলাদেশের 3.5 লাখ মসজিদ যদি থাকে, কমপক্ষে 2 লাখ থেকে তাবলীগের কাজ হচ্ছে, ঠিক কিনা? আসরের নামাজের পরে 5-7 দল বেঁধে বের হয়। একজন আমির, বাকি সবাই তার অনুগত। মসজিদের বাহিরে যাইয়া দেখবেন হাত তুলে দোয়া করতেছে। আমি নিজেও কত গাছ করেছি, তাদের সাথে সময় দিয়েছি, যদি আমি তাদের সদস্য নই, কিন্তু ভালো কাজ যেখানে আমি আছি সেখানে দোয়ার মাঝে বলতেছে, আল্লাহ আমরা দিনের দাওয়াত নিয়ে বের হই, যাদের কাছে দাওয়াত দেব দাওয়াত কবুল করার মতো দিল তুমি তৈরি করে দাও। বাকি সবাই কো আমিন। সবাই বলে আমিন। তারপরে আবার পিঁপড়ার যেমন সারি, পিঁপড়ার লাইনের মতো লাইন ধরে তারা রাস্তায় যায়, যারে পায় সামনে এর সাথে ওয়া শুরু করে একজনে, আর বাকি সবাই গোল হইয়া চারিদিকে এমন ভাবে খাড়ায়, ফলানোর জায়গাও নেই যে দৌড় মাইরা ফলাইব, এই সুযোগও। ওদেরকে বলা আছে কথা বলবে কয়জনে, আর বাকি সবাই গোল হইয়া খাড়াইয়া থাকবা, শুধু দাঁড়াইয়া থাকবা না, বরং তোমরা মনে মনে দোয়া করতে থাকবা, আল্লাহ আমিরের কথা যেন সে শোনে, তার মন তুমি নরম করো, দিল তুমি নরম করো, ওয়াজ গ্রহণ করার তৌফিক দাও। ও বেটা এমন ভাবে নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো নামাজ পড়ো, চলো মসজিদে চলো বলতে থাকে। যে বেডারে ধরছে হে বেডাও বোঝে, স্বীকার না করলে উপায় নাই। শেষ পর্যন্ত ঠেলাই ফইরা কয়, ভাই ঠিক আছে, কথা হইলে চলেন, কয় লুঙ্গিটা খারাপ। তাহলে আগামী দিন কজি ঠিক আছে, দোয়া করেন। পরের দিন যখন আবার দেখা হয় রাস্তায়, চলেন, কয় না। কেন না? লুঙ্গি আবার খারাপ আজকে কেমনে? কয় কালকা না কইছে, তাই কয় হুজুর আপনাদের দোয়া কবুল হয় নাই, আমার দোষ কি? কালকা তো কইছিলাম দোয়া করিয়া। পীর সাহেব হুজুর কয় নামাজ পড়ো, বাবা মা কয় নামাজ পড়ো, খতিব কয় নামাজ পড়ো, মাহফিলের বক্তা ওয়াজ করে নামাজ পড়ো, সবাই কয় নামাজ পড়ো, কিন্তু ফজরের টাইমে সালাম ফিরে দেখবেন মসজিদ খালি। কোন মসজিদে 2 কাতার, কোথাও 1.5 কাতার। এমন মসজিদও বাংলাদেশে আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি একটাও নাই। তো এত ওয়াজ করলেন, নামাজ কই? মাগরিবের টাইমে বাজার মসজিদে যদি নামাজ পড়েন,
সালাম ফিরে সুন্নত পইরা বারান্দায় খাড়ায় একটু দেখবেন মসজিদে আসছে কতজন আর বাজারের দোকানঘাট আছে কত হাজার 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 লোক নামাজের ধারে কাছেও নাই। মসজিদের পাশের চা দোকানে বয়ে বয়ে চা খায়, বিড়ি টানে, টেলিভিশন চায়, মসজিদে আসে না। নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই। কোরবানের মার্কেটে দেখবেন আসরের টাইমে গরু বাজার জমজমাট। ওরে বাবা রে বাবা, হাজার হাজার ক্রেতা। কোন হিন্দু কি কোরবানের গরু কিনতে গেছে? কথা কয় না, গেছে? সবাই কেডা? সবাই মুসলমান। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আমরা বুঝে দে কিসের নামাজ, আগে গরু কিনি। কোরবান দেওয়া ওয়াজিব, এটা ছাড়া যাবে না। মুয়াজ্জিন তুমি কিসের ডাকো? গরু কিনি। গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়ি নিতে নিতে মাগরিব শেষ, গরু সুন্দর করে বানতে বানতে এসা শেষ, কোরবানির দিন জবাই করতে করতে, মাংস করতে করতে জোহর শেষ। গরু জবাই করবে ওয়াজিব কাম। গরু জবাই করার সময় কাঁচা বাইন্দা লুঙ্গি একবারে রানের সিবাই তুলছে, ফরজ শেষ। আছে না নাই? কোরবান করা কি ফরজ না ওয়াজিব? আর 70 টাকা কথা বলেন না কিছু। কোরবান করা কি? সবাই বলেন কোরবান করা কি? 70 টাকা ওয়াজিব নিয়ে ব্যস্ত আছে, ফরজের খবর নেই। আল্লামা সাইদি হুজুরের একটা ওয়াজ শুনছিলাম ছাত্র জীবনে। এক বেড়া নাকি মোস্তলা দিয়া হাত দিয়া দইরা মদ খাইতেছে, বড় বড় মুসল্লা। এখন পাশের একজন জিজ্ঞাসা করে, এই সিস্টেমে খাও কেন? হুজুর কইছে মোসে লাগলে মাকরু। খাইতেছে কি? টেনশন করতেছে কি লইয়া? মাকরু। পীর সাহেব ওয়াজ করলো নামাজি নাই, তাবলীগ ওয়াজ করলো নামাজি নাই, বক্তা বললো নামাজি নাই। আর একটু কল্পনা করেন তো, আমার সরকার যদি কালকে সংসদ আইন পাশ করে দেয়, নামাজ না পড়লে জেলে নেওয়া হবে, দোকান বন্ধ করে দেয়া হবে, লাইসেন্স বাতিল করে দেয়া হবে। আগামী পরশু দিন থেকে দেখবেন বাজারের মসজিদে নামাজির জায়গা দেয়া যাবে না। আমার বন্ধু, দিন কায়েম না হলে মদ বন্ধ হবে না। দিন কায়েম না হলে মসজিদে নামাজি যাবে না, মসজিদ ভরবে না। দিন কায়েম হয় নাই, ওই ইমাম তোমাদের ইজ্জত বাড়বে না, ইজ্জত বাড়বে না। এগুলো দিন কায়েমের সাথে আমাদের সব ইনস্ট্রুমেন্ট জড়িত, ইসলামের বিধান জড়িত। মসজিদগুলোতে আজকে ইমামের সম্মান নাই, দিন কায়েম না থাকার কারণে। প্রাইমারি স্কুলের বেতন দেয় সরকার, কলেজের একবারে সুইপার থেকে প্রিন্সিপালের বেতন দেয় সরকার, একটি সরকারি হাসপাতালের সুইপার থেকে বড় ডাক্তারের বেতন দেয় সরকার। 10 জন 20 জন 50 জন 100 জন আছে শিক্ষক, 500,000 শিক্ষক আছে ভার্সিটিতে, সবার বেতন সরকার দিতে পারে। কিন্তু মসজিদে একজন ইমাম, একজন মুয়াজ্জিন সরকার দেয় না, তাই ভিক্ষা করে মসজিদ চালানো লাগে। জুমার দিন সালাম ফিরানোর পরে সভাপতি দাঁড়ায়া ঘোষণা দেয়, 3 মাসের বেতন হুজুরের বাকি। এমন আছে না নাই? হ্যাঁ, হুজুরের বেতন কিন্তু 2 মাস দিতে পারি না। ভাইয়ের আপনারা দান করেন, দান করেন। ও বাক্সা ছাড়ো, বাক্সা ছাড়ো। হুজুরের সামনে হুজুরের বেতন খোঁজে, দান করতে কয়। হুজুরের কি শরম লাগে না? পার্সোনালিটি হুজুরের নাই? কেন এটা হবে? এটা তো হওয়ার কথা নয়। শুধু আন্তরিকতার অভাব, শুধু আন্তরিকতার অভাব, সদিচ্ছার অভাব। আর যখন পাবলিকের হাতে মসজিদ, পাবলিক মসজিদের সভাপতি সেক্রেটারি, তখন হক কথা বলার পরিবেশও থাকে না। যেই মসজিদের সভাপতি ঘুষ খায়, ওই মসজিদে ঘুষের ওয়াজ বন্ধ। সেক্রেটারি সুদ খায়, সুদের ওয়াজ বন্ধ। কোষাধ্যক্ষ ওজনে কম দেয়, 2 নম্বর ব্যবসায়ী, ওখানে 2 নম্বরের বিরুদ্ধে ওয়াজ বন্ধ। হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না।
হক কথা বলার পরিবেশনে। দিনের বিজয় খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি। আবুল কালাম আজাদ তো সেই দিনের ওয়াজ। আমার দাদা হুজুর, আমার দাদার বাবা হুজুর আজ থেকে 100 বছর আগে সরসিনা থেকে, সরমনাই থেকে, আপনার জৈনপুর থেকে, ভারতের পুরপুরা থেকে এই দেশে বড় বড় আল্লাহর ওলিরা আগমন করেছে। ইয়ামান থেকে শাহজালাল এসেছে, শাহপরান এসেছে, শাহ মাকদুমে দেশে এসেছে, খান জাহান আলী এসেছে। এক একজন এক এক দেশ থেকে এসে তারা ওয়াজ করছে, কাফের মুসলমান হয়েছে। আমাদের বড় বড় উস্তাদরা ওয়াজ করেছে সুদ খাওয়া হারাম, সুদ খাইলে 73 গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। এই যে ওয়াজ চলতেছে আমাদের দেশে, হুজুরদের মুখ থেকে শুনতেছেন, আপনারা একটু দয়া করে বলুন তো, সুদ দিন দিন কমছে না বাড়তেছে? তো ওয়াজ কি কামে আইলো? এমন কোন বছর যায় না যেই বছরে 2-4টা সুদী ব্যাংকের অনুমোদন হয় না। আগে ঋণ আনার জন্য, সুদ আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো, বাড়ির কাগজপত্র, জায়গা জমিনের দলিল জমা দেয়া লাগতো। আর এখন কিচ্ছু লাগে না। সুদী ব্যাংকের বিভিন্ন অফিসার দোকানে দোকানে আইসা কয় নিয়ে যাও। সুদ এখন ইজি হয়ে গেছে। ওয়াজ কি কামে লাগলো? সিনেমার বিরুদ্ধে তো ওয়াজ হলো, ওই সিনেমা এখন পকেটে ঢুকে গেছে। জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। এই মোবাইলের কারণে পকেটে পকেটে সিনেমা হল ঢুকে গেছে। শুধু বাংলাদেশের সিনেমা নয়, ভারত থেকেও সিনেমার আমদানি হচ্ছে। সিনেমার পোস্টারের গায়ে লেখা দেখি যৌথ প্রযোজনা, বাংলাদেশ ভারত মিলে। ওয়াজ তো হলো, সিনেমা তো কমলো না। ওয়াজ তো হলো, মদ্য কমলো না। ওয়াজ তো হলো, চুরি তো কমলো না। ওয়াজ তো হলো, সুদী ব্যাংক তো কমলো না। সুদ খাওয়া তো কমলো না। এখন সুদ এত মারাত্মক, মসজিদের কত নামাজি লোক আছে সুদ খায়, না হয় দেয়, না হয় লিখে, না হয় সাক্ষী থাকে। সমাজের 80% জনের বেশি লোক সুদের সাথে কোনো না কোনো ভাবে জড়াইয়া গেছে। বাঁচাবেন কেমনে? আমাদের নোয়াখালী একটি আঞ্চলিক প্রবাদ আছে, আঞ্চলিক কথা আছে, হিলাইছনি জি লরেনি কইজি। ব্যাখ্যা না করলে চলবো তো নাকি? বুঝছে না? কেউ কেউ বোঝে নাই। এই যে আজকে প্যান্ডেল গাড়াইছে, প্যান্ডেল বানাইছে, এখানে বাঁশ গাড়াইছে না? প্যান্ডেলের যে হেডমিস্ত্রি সাথে করে 4-5টা পোলান নিয়ে আসছে, সকাল থেকে প্যান্ডেল বানাইছে, গতকাল থেকে শুরু করতে বাঁশ গাড়াও, বাঁশ। এখন বাঁশটা গাড়াইছে মাটির 2 হাত 3 হাত নিচে গাড়াইয়া, তারপরে এবার হেডমিস্ত্রি কয় 4 পাশ থেকে কি কর, কি কয় গাঞ্জা। নতুন শব্দ শিখলাম, কি গাঞ্জা হয়েছে তো, গাঞ্জা না তো, গাঞ্জা। বাঁশের 4 পাশে গাঞ্জা দেয় না? আমাদের নোয়াখালী কয় হিলা। আমার বাড়ি কুমিল্লা, নোয়াখালীর পাশেই, আমরা মোটামুটি কাছাকাছি। এখন বাঁশের 4 পাশে হিলা। হেডমিস্ত্রির ওয়ার্ডার শুই না, এখন বাচ্চা হিলাইতাছে, জনমের মতো করে হিলাইছে। এবার জিজ্ঞাসা করে হেডমিস্ত্রি, হিলাই সত্যি? কয় জি। কয় লড়েনি? হেতে লড়ে? কয় লড়ে। কয় হিলাইলি কি? যদি হিলানোর পরে গাঞ্জা দেওয়ার পরে লড়ে, তাহলে আমি সামিয়ানা টানামু কেমন? তো লোক ফিরে যাবে। তোরে দিয়ে হইব না রে, সর তুই সর, তুই সর। হেরে সরাইয়া দিয়া এবার হেডমিস্ত্রি গাঞ্জা মারছে। গাঞ্জা মাইরা সাইড দিকে এবার টাইনা কয়, এই লড়াছে দেই? হেতে কয় না স্যার লড়ে না। এবার হইছে। গাঞ্জা দেওয়ার পরও লড়লে গাঞ্জা দিয়া লাভ নাই। যে ওয়াজ করে সিনেমা বন্ধ হয় না, সুদ বন্ধ হয় না, মদ বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, ওই ওয়াজ করে লাভ হবে না, দিন কায়েম করতেই হবে।
আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন মানে ইসলাম। দিন মানে কি? ইসলাম কায়েম করো। আর ইসলাম হলো এমন একটা ধর্মের নাম যে ধর্মের বিধান মানুষের জীবনের একটি ক্ষেত্রে নয়, জীবন আছে যেখানে বিধান আছে সেখানে। কায়েম মানে প্রতিষ্ঠিত করা, চালু করে দেয়া। ইসলাম কায়েম করো। যখন তুমি টয়লেটে ঢুকবা তখনও ইসলাম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কোন পা দিয়ে ঢুকতে হবে? টয়লেট থেকে কোন পা দিয়ে বের হতে হবে? টয়লেটে ঢুকার সময় নির্ধারিত দোয়া আছে না নাই? বের হওয়ার সময় আছে না নাই? পায়জামা পাঞ্জাবি লুঙ্গিটা টয়লেটের বাহিরে তোলা দেবেন না ভিতরে? কখন কাপড় তোলা দিতে হবে ওটাও হাদিসে আছে না নাই? এটার নাম ইসলাম, যেটা তোমার টয়লেটও তোমাকে বুঝাবে তুমি আল্লাহর ইসলামের বাহিরে কিচ্ছু করতে পারবা না। থুতু ফেলবা কোন দিকে সেটাও ইসলামে আছে, ঘুমাবা কোন কাতে সেটাও আছে, খাইবা কোন হাতে সেটাও আছে, ব্যবসা করবা কেমনে সেটাও আছে, বিয়া করবা কেমনে সেটাও আছে, শুধুমাত্র দেশ চালাইবা কেমনে এটা নাই। ঠিক না? আছে। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন আমি আজকে দিন পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম এমন এক ধর্মের নাম, মানুষের জীবন জিজ্ঞাসার প্রশ্ন সমাধান পাওয়া যাবে না এমন একটা প্রশ্ন দুনিয়াতে নাই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মাঝে আমি কিচ্ছু বর্ণনা বাকি রাখি নাই, আমি সব বলে দিয়েছি। তোমাদের যা লাগবে, অধুনা বিজ্ঞানের চরম উৎকর্ষতার কারণে মানুষ মঙ্গল গ্রহে যাবে, হয়তো চলেও যাবে। যাদের দেশে গিয়েছে হয়তো অদূর ভবিষ্যতে মঙ্গলে যাবে। ওখানে যাওয়ার পরে যদি নতুন কোনো সমস্যার মুখোমুখি হয়, ওই নতুন প্রশ্নের জবাব আল্লাহর কোরআনের মাঝে খুঁজলে সেটা কোরআনে পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। হয়তো এবারাতুন নাস, না হয় ইক্তেজাউন নাস, না হয় দালালাতুন নাস, না হয় ইশারাতুন নাস। কোরআন খুঁজলে তুমি পাবে রাসূলের হাদিস, কোরআনের ব্যাখ্যা, এটা ওহী। যেটা কোরআনে পাইবা না ওটা তুমি হাদিসের মাঝে পাবে। হাদিস কোরআনেরই অংশ, যদি না পাও কোরআন হাদিসের উপর কিয়াস করলে পাবে, ইজমার মাঝে পাবে। তোমার জীবনের এমন কোনো সমস্যা নাই যার সমাধান আল্লাহর দ্বীনের মাঝে নাই। এই দিন তুমি কায়েম করো, এটা ওয়াজিব, এটা তোমার জন্য আবশ্যক, ফরজ, করতেই হবে। আমার বন্ধু, এখন আমাদের অবস্থা কি? আমরা বলতেছি ইসলামে সব আছে, তবে দেশ কেমনে চালাবে সেটা নাকি নাই। আমি বাংলাদেশের দুজন প্রাজ্ঞ পণ্ডিতের কথা বলছি। একজন ডাক্তার জাফরুল্লাহ, নাম শুনছেন? ডাক্তার জাফরুল্লাহ মহোদয় বাংলাদেশের জন্য তার অবদান অনেক বেশি। উনি মুক্তিযুদ্ধ করেছেন লন্ডন থেকে। মুক্তিযুদ্ধ চলাকালে ওনার লেখাপড়া বাদ দিয়া চলে আসছে ভারতে। বাংলাদেশের লোকদেরকে সেখানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে, ডাক্তারি সেবা দিয়েছে। দেশে উনি গণস্বাস্থ্য নামে বিশাল একটি প্রাইভেট মেডিকেল কলেজ সাভারের নবীনগরে বানাইছে। হাজার হাজার লোক প্রতিদিন সেবা নিচ্ছে, অনেক বড় পণ্ডিত মানুষ, কিন্তু দ্বীনের ব্যাপারে তার বুঝ কম। ওনার একটি আলোচনায় তিনি বললেন, ইসলাম এবং রাজনীতি দুইটা দুই জিনিস।
তাই দেশ কেমনে চলবে এটা নেতারা চালাবে, এখানে ইসলাম টানার কোনো দরকার নেই। উনি সুস্পষ্ট বললেন। এ হলো একজন। আমি জাস্ট বুঝাচ্ছি আপনাকে যে আপনি কোন কাতারে আছেন, আপনি নিজেকে খুঁজুন। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। আরেকজন পণ্ডিত মানুষের নাম শাহরিয়ার কবির। উনি একজন কলাম লেখক, একজন গবেষক, একজন কলামিস্ট, একজন বড় মাপের সাংবাদিক। হয়তো তার চিন্তার সাথে আমার দ্বিমত আছে, কিন্তু তার টকশোগুলো যদি আপনি শোনেন আপনি আশ্চর্য হবেন। ইতিহাসের ব্যাপারে তার জ্ঞানও কম নয়, সে ভালো জানেও বটে, কিন্তু তার বক্তব্য একরকম। জাফরুল্লাহ স্যার যা বলেছে, আমাদের শাহরিয়ার কবিরও বলে ইসলামে রাজনীতি নাই, এটা আলাদা জিনিস। এই জাতীয় চিন্তা আপনারা অনেকে করতেছেন। এই জন্য বলেন বিয়া হবে কেমনে, ইসলাম চালায় যেমনে, মসজিদ চলবে কেমনে, কোরআন চালায় যেমনে, আমার দেশ চলবে কেমনে, ব্রিটিশ আইন আছে যেমনে। অথচ বন্ধু তা মোটেও নয়। আলহামদুলিল্লাহ ডাক্তার জাফরুল্লাহ স্যার ইদানিং তাওবা করে কোরআন পড়া শুরু করে দিয়েছেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজাহুল্লাহ, ওনার সাথে টকশোতে কথাবার্তা হয়েছে। ওই টকশোর পরে উনি এখন তিনি তাওবা করেছেন, অলরেডি কায়দা পড়া শুরু করেছেন। গতকাল বা পরশু ফেসবুকে দেখলাম আব্বাসী সাহেব তাফসিরের কিতাব পাঠাইছে। উনি বলছে আমি তো কায়দা অলরেডি পড়া শুরুই করছি। এবং তিনি একটা দাবি জানাইছেন, যেটা আমাদের কলিজার দাবি, হৃদয়ের দাবি। তিনি তার একটি ভিডিও মেসেজের মাধ্যমে 2-3 জন আলেমের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, আপনারা আমরা শুনুন, সবাই দূর দাবি জানাই, সবাই জোর দাবি জানাই, আমাদের প্রাইমারি, আমাদের হাই স্কুল, আমাদের কলেজের ভিতরে কোরআন ঢুকাতে হবে। উনি নিজে বলতেছে আমি এত খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। আমরা তো এই কথাই বলি। যদি আমাদের সিলেবাসের ভিতরে কোরআন ঢুকিয়ে দিত, তাহলে আবরারের খুনি বুয়েট থেকে জন্ম নিত না। যদি সিলেবাসে কোরআন ঢুকিয়ে দিত, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শনের চ্যান্সুরি হতো না। যদি কোরআন সিলেবাসে থাকতো, তাসলিমা নাসরিন নাস্তিক হতো না। সিলেবাসে কোরআন থাকলে আহমদ শরীফ নাস্তিক হতো না। আহমদ শরীফ নামটার দিকে তাকালে বোঝা যায় সে নাস্তিক, কিন্তু তার বাবা, কথা বলেন না, আহমদ শব্দটা কি? কাফেরের নাম, বৌদ্ধের নাম। আহমদ নবী মুহাম্মদের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, উনার নাম আবার আহমদ। এই আহমদ নাম রাখাই প্রমাণ করে বাবা মুসলমান, তাই কলিজার টুকরা সন্তানের নামটা একজন নবীর নামে রাখছে। তাসলিমা নাসরিন, তাসলিমা, এই শব্দ প্রমাণ করে তার বাবা হিন্দু বৌদ্ধ নাস্তিক হলে কোরআনের শব্দ দিয়ে নাম রাখতো না। কিন্তু আমাদের সন্তানেরা ভার্সিটিতে গিয়ে নাস্তিক কেন হয়? থাবা বাবা রাজীব, আসিফ মহিউদ্দিন, ওই শাহবাগের মোড়ে যারা বসেছিল তাদের তারা গুরু। আসিফ মহিউদ্দিন এখন বিদেশে আছে, দেশ থেকে চলে গেছে নিরাপত্তার অজুহাত দিয়া। ওই আসিফ মহিউদ্দিন তার ব্লগে লিখেছে, শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে, সে আল্লাহকেও ফাঁসি দেবে। রাজীব, যার উপনাম ছিল থাবা বাবা ব্লগে, ওই থাবা বাবা রাজীব তার ব্লগের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন কদর্য কথা লিখেছে সেটা মুখে উচ্চারণ করা সম্ভব না। কেন নাস্তিক হলো? মেডিকেলের সিলেবাস যারা পড়েছেন, যারা একটু জানেন তারা জানেন বন্ধু, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত চোখের চিকিৎসা কেমনে হবে সেটা আছে,
মগজের চিকিৎসা কেমনে হবে আছে, ব্রেইনের চিকিৎসা, হাতের চিকিৎসা, পায়ের চিকিৎসা, নার্ভের চিকিৎসা, আপনার সব চিকিৎসার অঙ্গ প্রত্যঙ্গের সব লেখাপড়া আছে। কিন্তু যাদের কলব পচে যায়, কলবেরে ভূতে ধরে, জিনে ধরে, শয়তানে ধরে, আত্মার চিকিৎসার সাবজেক্ট দরকার আছে না নাই? দেহের চিকিৎসার সাবজেক্ট পড়াইলা, আত্মার চিকিৎসা পড়াইলা না। আত্মার চিকিৎসার জন্য এ কোরআনের কাছে যাওয়া লাগবে। কোরআনের কাছে মেডিকেল কলেজে 100 কোরআন ঢুকায়া দাও, বুয়েটে 100 কোরআন ঢুকায়া দাও, ভার্সিটিতে 100 কোরআন ঢুকায়া দাও। আমাদের কলিজার টুকরা সন্তানেরা বড় বড় ডাক্তার হবে, সাথে সাথে কোরআনের আলেম হয়ে যাবে। ইঞ্জিনিয়ার হবে, সাথে কোরআনের আলেম হবে। প্রফেসর হবে, সাথে কোরআনের আলেম হবে। বাবা মারা যাওয়ার পরে হুজুর ডেকে এনে জানাজা পড়ানো লাগবে না, কলিজার টুকরা ছেলেটা ইমাম হতে পারবে। আমার বন্ধু সিলেবাস বড় ইম্পর্টেন্ট। জাফরুল্লাহ স্যার চমৎকার দাবি করেছেন, অথচ কয়েকদিন আগে তিনি ইসলাম বুঝতেন না, এখন তার অন্তর আল্লাহ ইসলাম মুখী করে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ হেদায়েত দাও, বলেন আমিন। রমজান মাস চলছিল, কাবার অঙ্গনে বসে আছি আসরের নামাজ পড়ে। কাম নাই, গাছ নাই, রোজার দিন, খানা পিনাও তো নাই, বাসায় যায়া করমু কি? তাই কাবার গিলাফের দিকে তাকায়া থাকলো, নেকি পাওয়া যায়, হাদিসে আছে, তাই তাকায়া আসি। ডান পাশ থেকে হঠাৎ করে চমৎকার সুরে কোরআন তেলাওয়াত করছে এক ভদ্রলোক, কানে আওয়াজ আসলো। কাবার গিলাফের দিক থেকে চোখটা ফিরাইয়া ডান দিকে দিলাম, এত চমৎকার করে কে কোরআন পড়ছে একটু দেখি। ফিরে দেখি এমন এক আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করছে, যার মুখে দাড়ি নাই, মোছ নাই, কিচ্ছু নাই, সপ্পান সপ্পা, একবারে ক্লিন শেপ। তা আমি তাকায় একটা মুস্কি হাসি দিলাম। তেলাওয়াতটা বড় হৃদয়গ্রাহী। মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে সে তেলাওয়াত বন্ধ করে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি সালামের জবাব নিয়ে জিজ্ঞাসা করলাম, মিনাইনা আনতা, বাড়ি কই? তখন সে বলে, মিন ইজিপ্ট, আমি ইজিপ্টের লোক, মিশর থেকে এসেছি। আমি তখন তারে বললাম, তোমার তেলাওয়াত এত সুন্দর, আমি ধারণা করছি তুমি মনে হয় কোরআনের হাফেজ। তখন সে আবার বলে, আলহামদুলিল্লাহ আনা হাফিজুল কোরআন। সুবহানাল্লাহ। বয়স 50-এর একটু কম বেশি হবে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, মা হেরফাতুক, তোমার পেশা কি? দেখতে তো হাফেজ বুঝা, তেলাওয়াতে হাফেজ, দেখতে তো হাফেজ মনে হয় না, সূরতে কিচ্ছু নাই। তখন সে বলে, আনা মুহান্দিস, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি আরো আশ্চর্য হলাম, কয় কি ইঞ্জিনিয়ার, কোরআনের হাফেজ? আর আমার দেশে কত হাজার ডাক্তার, হাজার হাজার ইঞ্জিনিয়ার কোরআন দেখে দেখেও পড়তে পারে না, ঠিক না? আমার পার্সোনাল গাড়িটা নষ্ট হয়ে গেছিল, 3-4 বছর আগের কথা বলছি। তা আমার পরিচিত একজনকে আমি ফোন দিলাম যে আমি টাঙ্গাইলের দিকে মাহফিল করতে যাব, একটা প্রাইভেট কার পাঠাও। তো আমার বাসায় একটা প্রাইভেট কার পাঠিয়ে দিল। প্রাইভেট কারে উঠে দেখি ড্রাইভিং সিটে যে বসে আছে তার এরকম ঝাঁকড়া চুল, একটা ইয়াং ছেলে, দাড়ি নাই কিন্তু ঝাঁকড়া চুল, এরকম বড় চুল। তা আমি হয়তো মনে করছি মাইজ ভান্ডারের মুড়ি টুরি তো হইতে পারে, আর হোক গা, যে হোক হোক, আমার কি। চলতে থাকলাম, সাবান নবীনগর পার হয়ে আসরের সময়, সম্ভবত আসর বা জোহর, আসরই হবে হয়তো, নামাজ পড়বো। আমি বললাম, এই মসজিদ দেখে দাঁড়ায় যাও, নামাজ পড়বো। এক মসজিদের সামনে নিয়ে দাঁড়ালো, জিজ্ঞাসা করলাম, নামাজ পড়বা? এর আগে তাকে জিজ্ঞাসা করছি, বাবা তুমি কি করো? কয়, হুজুর আমি তো ইঞ্জিনিয়ারিং পড়ি, সাভারে একটা প্রাইভেট ইউনিভার্সিটির নাম বলেছে। আমি বললাম না, ভার্সিটির বদনাম করা হয়ে যাবে। আমি তো শেষ সেমিস্টার, কয়দিন পরে বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি বললাম, গাড়ি চালাও কেন? হুজুর এটা আমার বাবার গাড়ি, মাঝে মাঝে হাত খরচার জন্য আমি চালাই।
খুশি হলাম। মাশাআল্লাহ, সোনার টুকরা ছেলে, তুমি ভালো ছেলে, ইঞ্জিনিয়ার হইয়া গাড়ি চালাও, লজ্জা নাই, শরম পাও না, এরকম ছেলে তো আমার দেশে দরকার, ঠিকই না? তার উৎসাহ দিলাম। আমাদের পোলা পান্ডা আজকে হয়েছে কি, মেট্রিক পাস কইরা আইএ পাস কইরা দেশে তারা ছোট চাকরি করবে না, বিদেশ যাইয়া ঝাড়ু দিবে, এটা বালা। অনেকে এমন আছে কিনা, আছে না? দেশে ছোট চাকরি করে না, শরম, আর বিদেশ যাইয়া মারে কয় মা আমি হাম্মাম খানার ম্যানেজার। মা তো মনে করে বাবা রে আমার পুত ম্যানেজার, কিন্তু টয়লেটের যে ক্লিনার এটা তো আর বোঝে না। হাম্মাম মানে টয়লেট খানা, আরবিতে কইছে। ওখানে যাইয়া কত কাম করে, দেশে শরম পায়। আমি ছেলেটাকে ধন্যবাদ দিলাম, তুমি খুব ভালো ছেলে, যাও আগাও, নামাজ পড়বা? হুজুর পড়বো, চলো। অজু করে মসজিদে ঢুকলো, আমরা দুইজন মুসাফির, বললাম কসর হবে, কসর। আমার পাশে দাঁড়াও, আমি ইমামতি করি, 2 রাকাত নামাজ, একামত দেও। ইঞ্জিনিয়ার সাহেব জবাব দে, হুজুর একামত তো আমি জানি না। কোন লজ্জা দিলাম না, আমি একামত দিলাম। যিনি ইমাম হবে তিনি একামত দিতে কোনো মানা শরীয়তে নাই, দিতে পারবি। একামত আমি দিলাম, ইমামতি শুরু করলাম, সে পাশে দাঁড়াইলো। আমি কেরাত শেষ করে রুকুতে যাব, দেখি হে আমার আগে রুকুতে গেছে গা। আমি ওঠার আগে হে খারাই গেছে, আমি সাজদা দেওয়ার আগে দিয়া লাইছি। পুরা নামাজ 2 রাকাত, কইলাম তো আগে 2 রাকাতে বুঝছে, 2 রাকাত শেষ কইরা বইছে, বইয়া সালাম দাও ফিরাইছে। আমি সালাম ফিরে কইলাম বাইরে, আশা কইরা জামাতে খারাইছি, করলা কি? হুজুর অসুবিধা কি? আগে দিলা? দিছি, অসুবিধা, আমি তো আর গেছি না, আমি তো আসি। এর মানে কি দাঁড়ালো, যে তার বাবা ইঞ্জিনিয়ার বানাইছে কিন্তু নামাজটাও শিখায় নাই। এই দেশের সিলেবাস তাকে ইঞ্জিনিয়ার বানাইছে, একজন নামাজি বানায় নাই। আর মিশরের লোকটা ইঞ্জিনিয়ার, কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। কায়রো থেকে একটা প্রাইভেট কার নিলাম, যাব তুরে সাইনাম। হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে, যে পাহাড়ে প্রায় 700 কিলোমিটার দূরে কায়রো শহর থেকে জামিয়া আল আজহারের 2-3 জন ছাত্র আমার সঙ্গী হলো। ওদের অভ্যাস হলো, আরব বিশ্বের অধিকাংশ জায়গায় দেখেছি, গাড়ির মাঝে উঠতে দেরি, কোরআন তেলাওয়াত ছাড়তে দেরি করে না। আমাদের দেশে উঠলে তো সঙ্গীত, গান, মান, বাজে জিনিস, ওখানে কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ। শপিং মলে কোরআন তেলাওয়াত বাজতেছে। আহা, 90% মুসলমান, কোথায় আমরা, কোথায় ওরা? কোরআন তেলাওয়াত ছেড়ে দিল। ড্রাইভার দেখি কোরআন তেলাওয়াতের সাথে সাথে সুর মিলাচ্ছে। আমরা পিছনের সিটে বসে 2 জন গল্প করছি, সামনে সিট ড্রাইভারের পাশে বসা, ওর সাথে কথা বলতেছি, কতটুকু যাইবা, কোথায় যাইবা, কোথায় থাকবা, রাতে কোথায় থাকবো, কখন রওনা দেব। কিন্তু ড্রাইভার আমাদের সাথে গল্প না করে কোরআন তেলাওয়াত করতেছে ক্যাসেটের সাথে সাথে। আমরা লজ্জা পাইলাম, আমরা আলেম ওলামা মানুষ, কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে কথা বলা জায়েজ। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। আল্লাহ তাআলা বলে কোরআন তেলাওয়াত হলে চুপ করে থাকো, শোনো, মনোযোগ দিয়া শোনো। ও বেটা ড্রাইভার হইয়া বুঝে আমরা বুঝলাম না, আমরা কথা বন্ধ করে দিলাম। তারপরে আবার ড্রাইভারে বললাম তেলাওয়াতটা বন্ধ করো। ড্রাইভার তেলাওয়াত বন্ধ করলো, সুইচ টিপ দিয়া ক্যাসেট বন্ধ করলো। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, ও ড্রাইভার ভাই তুমি কি কোরআনের হাফেজ নাকি? সে মাথা নাইরা কয় না। তো বললাম তাহলে তুমি তেলাওয়াত শুনে শুনে চমৎকার করে পড়তেছ। তখন সে বলে হুজুর শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। পুরান ঢাকা একটা মসজিদ আছে যেটার নাম তারা মসজিদ। গুলিস্তানের পাশে তারা মসজিদের খতিব ইউসুফ সাহেব এখন আমেরিকায় থাকে, সেখানে চলে গেছে। এই মসজিদের খতিব ছিলেন, মিশরের কনফারেন্সে মিশরে গেলেন, উনার জুতা ছিঁড়ে গেছে। প্রাইভেট কার ট্যাক্সিতে উঠে উনি ট্যাক্সিওয়ালারে কয় মুসি দোকানে একটু যাও যদি থাকে সামনে।
হোটেলে যাওয়ার পরে ফেলে দিয়ে নতুন জোড়া কিনবো, এখন একটু সেলাই নেই। মুসি দোকানের পাশে যাইয়া ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি থামাইয়া কয়, ওই যে মুসি আছে যান, আপনি সেখানে সিলাইয়া নেন। ইউসুফ সাহেব বলেন, দেখলাম দুইজন মুসি পাশাপাশি বসে আছে, কোনো কাস্টমার নাই। আমি টুকটুক করে সামনে আগায়া দেখি একজন কোরআন পড়তেছে, একজন কোরআন শুনতেছে। আমি অবাক হয়ে গেলাম, কি রে কাম, এক মুসি পড়তেছে আর একজন শুনতেছে। আর আমাদের দেশের হলো কি? জাফরুল্লাহ স্যারের সাথে আপনার একমত হওয়া দরকার আছে না নাই? যদি সিলেবাসে কোরআন ঢুকায়া দেয়া যায়, এই মাহফিলের প্রয়োজন হবে না, নিজে স্কুলে পড়ো, আপনি আলেম হয়ে যাবেন। এটা তখনই সম্ভব যখন দিনের বিজয় হবে। দিনের বিজয় মানে দিন ইসলাম জীবনে সব জায়গায় লাগাইয়া দাও। তুমি টয়লেটে ঢুকবা, সেখানে আল্লাহর আইন মানবা, মসজিদে যাইয়া মানবা, সংসদ ভবনে গেলে আল্লাহকে ভুলে যাইবা, তুমি মুসলমান থাকতে পারবা না। তোমার ইসলাম পরিপূর্ণ ধর্ম, কিছু মানবা কিছু মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। শাহরিয়ার কবির সাহেব বললেন যে না, এটা নাই, ইসলামে নাই। আমি বলি বন্ধু, রাজার নীতি রাজনীতি না। রাজা যেই রাস্তায় চলে এটার নাম রাজপথ না। যেই হাঁস রাজা পালন করে তার নাম রাজহাঁস নয়। হাঁসের রাজা রাজহাঁস, নীতির রাজা রাজনীতি, পথের রাজা রাজপথ। ইসলামে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, ব্যবসা নীতি আছে, বৈবাহিক নীতি আছে, সমাজ নীতি আছে। সবচেয়ে বড় নীতি হলো দেশ চালানোর নীতি, ওটা বুঝি ইসলামে নাই। না থাকলে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হলো কেমনে? যে বলবে ইসলামের রাজনীতি না, তার ঈমান থাকবে না, সে ইসলামের পরিপূর্ণতাকে অস্বীকার করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হয়ে গেলেন। জেরুজালেম যাচ্ছেন তিনি সঙ্গীকে সাথে নিয়ে। একটু দূরে যাওয়ার পরে ওটের পিঠ থেকে নেমে গেলেন। ওনার চাকর মনে করছিল হুজুর বুঝি টয়লেটে যাবে, ইস্তেঞ্জা করবে। কিন্তু ওমর ফারুক ওটের পিঠ থেকে নেমে একটু সামনে যাইয়া ওটের রশিটা নিজের হাতের ভিতরে নিয়া উনি ওনার চাকররে বলতেছেন, তুমি ওটের পিঠে ওঠো, এখন ওমর ওটের রশি টানবে। চাকর সাথে সাথে বলেছিল, হুজুর এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। অদ্য দুনিয়ার সম্রাট ওটের পিঠে চড়বে আর আমি রশি টানবো, এটাই তো নিয়ম। কিন্তু এখন চাকর ওটের পিঠে, অদ্য দুনিয়ার সম্রাট রশি টানবে, এটা হতে পারে না। ওমর বললেন, আমার ইসলাম যা বলে তাই হবে। আল্লাহর কাছে ছোট বড় নাই, রাজা প্রজা নাই, সবাই সমান। তুমি যদি ওটের রশি টানতে টানতে পায়ে ব্যথা হয়ে যায়, ফোসকা ফুটে যায়, হাসরের দিন আল্লাহ বলবেন, ওমর ভোগের জন্য খলিফা বানাই নাই, ত্যাগের জন্য বানাইছি। কেন কষ্ট দিয়েছ চাকরকে, জবাব দিয়ে যাও। বাইরে চালাকি করে জিতে যেও না, ওমরকে আসামি বানাইও না। তোমাকে ওটের পিঠে উঠতেই হবে। তুমি কিছুক্ষণ টানবা, কিছুক্ষণ ওমর টানবে। বৃত্ত বাধ্য হয়ে ওটের পিঠে উঠেছে। একটু কল্পনার জগতে চলে যান। চাকর ওটের পিঠে চড়ে, হযরত ওমর রশি টানছে। বৃত্ত চড়িল ওটের পিঠে, ওমর ধরিল রশি। মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। রাষ্ট্রপতি হওয়ার পরও আল্লাহর আইনের বাহিরে যাওয়া যাবে না। যদি আজকে আমরা তা হয়ে যেতাম, দিন কায়েম হওয়ার পরে এটাই হবে। যদি হযরত ওমর উল্টা পাল্টা চলে, ওমরের সামনেও তলোয়ার নিয়ে দাঁড়ায়া যাওয়ার লোক মুসলমানের মাঝে থাকতেই হবে। হযরত ওমর খলিফা হওয়ার পরে মসজিদে নববীতে প্রথম দিন একটি ভাষণ দিয়েছিলেন। প্রথম খুতবায় তিনি বলেছিলেন, আতিউনি মা তাআতুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলহু ফাসাদ্দিদুনি।
তোমরা আমাকে আনুগত্য করো, আমার অনুসরণ করো, আমার আদেশ মেনে চলো। যতক্ষণ আমি কোরআন হাদিসের অর্ডারের আলোকে চলবো, যখন দেখবা কোরআন হাদিসের বাইরে চলে গেছি, আমার আদেশ আর মানিও না, আমার গর্দান ধরে সোজা করে দিও। হযরত ওমর এই চমৎকার কথাগুলো বলতেছিলেন, কারণ তিনি জানেন মানুষ তারে বড় ভয় পায়। উনারে শুধু পাবলিকই ভয় পাইতো না, শয়তানও ভয় পাইত। আল্লাহর হাবিব বলছি, ইয়া ওমর ইন্না শাইতানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিকা। ওমর, তুমি যে রাস্তায় চলো, শয়তান সে রাস্তায় চলে না। হযরত ওমর জানেন মানুষ তারে বড় ভয় পায়, তাই তাকে হয়তো মানুষ ভুল ধরায়া দেবে না, অন্যায় করলে সংশোধন করবে না, তাই তিনি এই কথাগুলো বলতেছেন। ইত্যবসরে দেখতে পান সামনে শ্রোতাদের মাঝে মসজিদের নববীতে এক শ্রোতা তলোয়ারটা খাপ থেকে খুলে নাঙ্গা তলোয়ারটা এইভাবে ধরে বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকায় বললেন, এই মিয়া, মসজিদের ভিতরে তলোয়ার খুলছো কেন? খাপে ঢুকাও। কারণ তলোয়ার যদি খোলা থাকে গুতাগাতাও কারো গায়ে লাগতে পারে। এই খাপে ঢুকাও। ওই লোক জবাব দেও, ওমর, তোমার বক্তৃতা শেষ হওয়ার পরে তলোয়ার খাপে ঢুকবে, উল্টা পাল্টা যদি বলো ক্ষমতা পাইয়া এই তলোয়ার তোমাকেও ছাড়বে না। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া তখনই বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাদের মতো লোক যতদিন থাকবে ওমর পথ হারা হবে না। এই হলো ইসলাম। আর আমরা আছি তেল দেয়াতে, ঠিক না? নেতাদের অন্যায় দেখো বলে না, কাছের লোকেরা শুধু তেল দেয়, শুধু তেলবাজি চলছে। পৃথিবীর বিভিন্ন দেশে তেল পাওয়া যায় মাটির নিচে, বাংলাদেশে পাওয়া যায় মাটির উপরে। অন্য অন্য দেশ করলে মাটির নিচে পাওয়া যায় স্বর্ণের খনি, আর বাংলাদেশে সরিষা বেশি, তাই শুধু তেলের খনি মাটির উপরে। সবাই তেলবাজ। বাদশাহ আকবর যখন প্রেসিডেন্ট ছিল, ক্ষমতায় ছিল, সে নাকি তেল দেওয়ার জন্য কিছু লোকে রাখছে। আরে ক্ষমতা হাত থেকে যাবে না কেন? আমরা স্পেন শাসন করেছি 700 বছরের বেশি, উপমহাদেশ শাসন করেছি 800 বছরের বেশি, অর্ধ দুনিয়া আমাদের হাতে ছিল। আজকে মুসলমানের হাতে কিচ্ছু নাই, পায়ের তলার মাটিটাও নাই, সব চলে গেছে আমাদের। আহা, সৌদি আরব চালায় আমেরিকা, বাংলাদেশ চালায় ভারতে। মানেন আর না মানেন, এটাই সত্যি। আমেরিকার বিরুদ্ধে কথা বলবে, সৌদি রাজ পরিবার ক্ষমতায় থাকতে পারবে না। ভারতের বিরুদ্ধে কথা বলবে, বর্তমান গভর্নমেন্টও থাকতে পারবে না, থাকতে তারা দেবে না। আমাদের পায়ের তলার মাটি নিয়ে গেছে, কিচ্ছু আমাদের হাতে নাই। বাদশাহ আকবর নাকি রাখছে তেল দেওয়ার জন্য। ফাজিল কারে কয়? দেখেন না, আমাদের তাজমহল দেখে আমরা খুশি হই। হ্যাঁ, বাবারে বাবা, কত কোটি টাকা করে তাজমহল বানাইছে। ও বেটা, তোকে কি ক্ষমতা দিছে বউয়ের প্রেম দেখাইয়া এরকম মহল বানানোর জন্য? কার টাকা দিয়া বানাইছস? তুমি বউকে ভালোবাসো, দুনিয়ার কেউ বউকে ভালোবাসে না। কোটি কোটি টাকা খরচ করে 22,000 কর্মচারী 20 বছর লাগাইয়া একটা ঘর বানাবে, বউয়ের স্মৃতিস্তম্ভ। এই জন্য তোমাকে ইসলাম ক্ষমতা দিয়েছে। কামে না ইয়া কামে সেতা, ক্ষমতা চলে গেছে এই কারণে। তার মাঝে একটা আসিল নাকি বীরবল, নাম শুনছেন না আপনারা? বাবা, হেরে রাখছে নাকি তেল দেওয়ার জন্য, যেখানে যেত হে তেল দিত। বাদশাহ যা কয় জি স্যার, জি স্যার, জি হুজুর। হযরত ওমরের সামনে তলোয়ার খুলে বলে, আপনি যদি উল্টা পাল্টা চলেন আপনাকে রেহাই দেয়া হবে না, এটা ইসলাম। আর আমরা কি করি? তেল, শুধু তেল। এখন কি হলো, খাইতে বসছে এক জায়গায় সফরে যাইয়া, খাবার টেবিলে বেগুন ভাজি করে দিছিল। এখন প্রেসিডেন্ট আকবর সাহেব তে বেগুন ভাজি খাইয়া কয়, বাহ, দারুণ হয়েছে, পাকশি কই, তোমারে 100 দিরহাম পুরস্কার। আয়োজকদেরকে ধন্যবাদ। তখন বীরবল বলতেছে, স্যার, এটার নাম বেগুন নয়, এটার নাম বাগুন। মানুষ ভুলে বেগুন বলতেছে, বেগুন মানে গুণ নাই। যার আদব নাই তারে কি কয়? কথা বলেন না। যার আকল নাই তারে কি কয়? তো বেগুন কেমনে হয়? এটা তো বাগুন। এটা খেলে স্যার বুড়া মানুষ জোয়ান হয়ে যায়।
সাদা দাড়ি কালা হয়ে যায়, যৌবন শক্তি ফিরে আসে, চোখের পাওয়ার 30 গুণ বাইরে যাবে। এটা খেলে স্যার জোয়ানি এসে যাবে, আপনি দৌড়াতে পারবেন একবারে আবার সে 13 বছরের বালকের মতো। এমন বলা শুরু করছে, আকবর সাহেব খাইতে খাইতে বেগুন যা আছে বাগুন বানিয়ে খাইলেছে। খাওয়ার ঘন্টাখানেক পর থেকে ডাইরেক্ট লাইন, টয়লেটে যায় আর আইয়ে, পেট গেছে খারাপ হইয়া, বেশি খাইলে যা হয়। সকালবেলা উঠে নাস্তার টেবিলে বসে বলতেছে কিচ্ছু খাইতে পারবো না, কি সাতার জিনিস রাতে বেটা খাওয়াইলা, পেট গেছে নষ্ট হইয়া। এত বেগুন মানুষ খায়, বেগুন খাইয়া পেট শেষ। বীরবল বলে স্যার এগুলো কি মানুষে খায়? তাই তো এর নাম বেগুন হয়েছে। এটা খাইলে তো চোখের পাওয়ার কমে যায়, এটা খাইলে পেট খারাপ হয়ে যায়, জোয়ান মানুষ বুড়া হয়ে যায়, যৌবন শক্তির লোপ পায়। এটা কি মানুষে খায়? এটা তো ছাগলে খায়। আপনারা কইছে কাটে এটা খাইতে। আকবর তো আশ্চর্য, কি রে রাতে কইছি কি আর সকালে কই? এ বীরবল তুই থামবি। কি হয়েছে স্যার? রাতে তুই কইলি এটার এত গুণ, এখন কস এটা ছাগলে খায়, হইলটা কি? কই স্যার আমি কি বেগুনের চাকরি করি? আমি তো আপনার চাকরি করি। আপনি রাতে পক্ষে, আমিও পক্ষে, আপনি বিপক্ষে, সকালে আমিও বিপক্ষে। যদি আমাদের নেতাদেরকে সঠিক পথে রাখতে হয়, আপন জনেরা তেল দেয়া বন্ধ করো, দোষ থাকলে দলাইয়া দিতে হবে। ইসলাম সেটাই শেখায়। দিন কায়েম হবে তখন, সমাজ আল্লাহর কোরআনের আলোকে চলবে যখন। এই চেষ্টা আল্লাহ আপনাকে আমাকে সবাইকে করতে বলেছে। এই জন্য আল্লাহর কোরআনের বিধান কায়েমের ব্যাপারে জমিনে দলাদলি ভুলে যেতে হবে। সবাই মিলে করো, দেশটা আমাদের, আমরা 90% মুসলমান। আল্লাহর মেহেরবানি, মুসলমানের ভূখণ্ডের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না আমরা যদি এক হয়ে যাই, ঠিক কিনা? আর আমাদের দেশটা যদি আমরা ভারতকে মাগনাও দিই, সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিক ভাবে আমি যেটা বুঝি, ভারত মাগনা দিলেও নিব না। কারণ আছে আমরা 18 কোটি মানুষের 16 কোটি মুসলমান। শুধুমাত্র কাশ্মীরের মুসলমানদেরকে নিয়ে ভারত বড় বিপদে আছে, কন্ট্রোল করতে পারে না। যদি বাংলাদেশটা ভারত নেয় তাহলে আরো 18 কোটি 16 কোটি মুসলমান একত্র হবে। ভারতে মুসলমান আছে 25 কোটি, আমরা যদি থাকি 15-16 কোটি, হয়ে যাবে 40 কোটি। তাহলে এত মুসলমান সামলানোর ক্ষমতা ভারতের থাকবে না। তাই মাগনা দিল নিব না, তারা সুইসা মগজ নেবে, কিন্তু দেশটা মাগনা দিল নিব না। দেখেন না কাঁটা তারের বেড়া দিতেছে, শুধু কাঁটা তার না, ও আলো করে লাইতে পারে। আল্লাহর মেহেরবানি, দেশ আমাদের হাতে থাকবে। আর আমরা যেহেতু 90% আছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই যদি একমত হয় তারা 10% আমাদের সাথে কুলাতে পারবে না। তাই ক্ষমতা ঘুরে ফুরে আমাদের হাতে থাকবে। খালেদা জিয়াও মুসলমান, শেখ হাসিনাও মুসলমান, রওশন এরশাদ মুসলমান, যেখানে যাও শফি আক্তার শফিক মুসলমান, যার হাতে যায় মুসলমানের হাতে যাবে। আমরা যদি দল ভুলে যাইয়া, মত ভুলে যাইয়া কোরআনের পক্ষে চলে আসতে পারি, ক্ষমতা যেই থাক কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আমার বন্ধু, আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি, আওয়াজ করে বলুন তো, ইসলাম যদি কায়েম হয়, দিন যদি কায়েম হয়, কোরআনের আইন যদি দেশে চালু হয়, কোরআনের আইনের মাঝে সমৃদ্ধি আছে না নাই? আওয়াজ করে বলুন, উন্নতি আছে না নাই? আখেরাতে মুক্তিও আছে না নাই? হযরত ওমরের যুগে আমরা দেখেছি জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কান্দে লইয়া লইয়া হাঁটতো, জাকাত খাওয়ার লোক পাওয়া যায় নেই। দিন কায়েম করলে শান্তি আসবে, ঘরের দরজা খুলে ঘুমাবেন, চুরি হবে না, হাত কাটার আইন চালু হয়ে যা, 6 মাস পরে চোর পাওয়া যাবে না। আসুন আমরা সকলে এ কোরআনের আইন কায়েমের কাজ করি। আল্লাহ আমাদের তৌফিক দেখ। দিন যদি কায়েম না হয়, কিন্তু আমরা দিন কায়েমের কর্মী থেকে মরতে চাই, ঠিক না? আখেরাতে মুক্তি মিলে যাবে। আর ইনশাআল্লাহ দিন কায়েম হবে। ঈসা নবী আসতেছে, বেশি দিন আর বাকি নাই। কিয়ামত গণাচ্ছে, ঈসা আকাশ থেকে নামবে ইনশাআল্লাহ। তামাম পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কালেমার পতাকা উড়বে না।
তামাম বিশ্বে দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা সে ফাউন্ডেশনের কাজ শুরু করতে চাই, দিন কায়েমের কর্মী হতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে যেতে চাই। স্টেজে আমার লেখা 4টা বই আছে। একটা নামাজের উপরে লিখেছি, সেটা নামাজের যত ঝগড়া আছে আমি হাদিসের আলোকে সমাধান করতে চেষ্টা করছি। বাংলাদেশে মাযহাব লামাযহাব নিয়ে চলছে মসজিদ আলাদা হওয়া ঝগড়া, সবটাই সমাধানের চেষ্টা করেছি। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ বইটি উপকৃত হবেন পড়ে। আরেকটি আছে শিরকের উপরে, আরেকটা বেদাতের উপরে, আরেকটা মিরাজের উপরে। মিরাজেরটা আজকে নাই, বাকি 3টা আছে। যারা নিতে চান দোয়ার পরে নেবেন ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য যে যা দিতে চান দেবেন, আল্লাহ তৌফিক দেখ। ধরেন কালেকশন মালেকশন আমি জানি না, যারা দেবেন দেবেন। আপনি কিছু করবেন বলেন, তাহলে আপনি বলেন। ধন্যবাদ মুহতারামকে।